রহমতুল্লাহ। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good morning, dear sir. ওয়ালাইকুম Very good আসসালাম ওয়া morning, dear রাহমাতুল্লাহি sir. ওয়া বারাকাতুহু। ভেরি গুড Sir, মর্নিং আমার ডিয়ার সাউন্ড ফ্রেন্ড। কি ক্লিয়ার? আমার জি সাউন্ড জি কি জি, ক্লিয়ার, স্যার? হ্যাঁ, সাউন্ড একদম আহ, ক্লিয়ার আছে। আমি আমি সালেহ আহমদ ওমান প্রবাসী ওমান থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আর অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় স্যার। 2 দিন 2টা ভিডিও দেখাইছেন। এই 2টা ভিডিও দেখার পর আমাদের মনের ভিতরে একটা নতুন করে আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। আমরাও যদি এখান থেকে আমাদের দক্ষতা দিয়ে আমরা যেতে পারি, তাহলে ডিরেকশন আমাদেরকেই এরকম সুযোগ সুবিধা দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই এই মঞ্চে দাঁড়াতে চাই ইনশাআল্লাহ স্যার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون. سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون. وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم. والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صرخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين. وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين. وإذا قيل لكم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يقسمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون. سبحان ربك رب العزة عما يشركون. صدق الله العظيم. জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনানোর জন্য। আল্লাহ তাআলা আপনার জবানে এবং কি আপনার কণ্ঠে আরো বেশি করে সুমধুর কণ্ঠ দেখ এবং আমাদেরকে যেন সব সময় কোরআন তেলাওয়াত শোনাইতে পারেন। কারণ কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করে এবং কি যে শোনে, প্রত্যেকেই সওয়াবের অধিকারী হয়। আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন এবং আমরা একটা রাইট প্ল্যাটফর্মে আছি যেখানে আমাদের শুরুটা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমরা এই আজকের প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। আমি সরাসরি চলে যাব আমাদের প্রথম স্পিকার আফাজউদ্দিন স্যারের কাছে। জি আফাজউদ্দিন স্যার, আপনি অলরেডি কো-হোস্টে আছেন। ওয়েলকাম লিডার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের টপিক নিয়ে আলোচনা শুরু করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি লিডার, আমাকে শোনা যাচ্ছে? কন্টিনিউ ক্লিয়ার? জি জি জি, শোনা যাচ্ছে, কন্টিনিউ করেন।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুকরিয়া আদায় করছি ওই মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে এ পর্যন্ত ভালো রেখেছেন এবং যারা জুম মিটিং অ্যাটেন্ড করেছেন সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং উপস্থিত সম্মানিত 47 এবং উপস্থিত আমাদের আজকের গ্রেট লিডার যারা ফাজিল ইসলাম স্যার এবং সুদূর বাংলাদেশ থেকে, এবং আমাদের আরেকজন গ্রেট লিডার নয়ন স্যার পিএইচডি বাংলাদেশ সৌদি আরব থেকে, এবং যিনি সর্বপ্রথম আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই আপনাকে। এবং আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াতের উসিলায় আমাদের উপর রহমত বরকত নাজিল করে, এবং যারা পার্টিসিপেন্ট উপস্থিত আছেন তাদের উপর আল্লাহ তাআলা যেন এই কোরআন তেলাওয়াতের উসিলায় ডিএক্সএন থেকে সবাইকে যেন ক্রাউন অ্যাম্বাসেডর বানায়, আমিন। জি, আমরা শুরু করছি আজকে আমাদের ডিএক্সএন বিজনেস অপরচুনিটি। সবাই প্রত্যেকে চেষ্টা করবেন এখান থেকে নোট করার জন্য। একটা কথাই আছে যে নোট করে সে নোট কামা, যে নোট করে না সে কখনো নোট কামায় না। আর নোট মানে হয়েছে আপনার মাল্টিভিটামিন, যাহা কিনা টাকা, যাকে আমরা বলি, যারা ডিএক্সএন প্ল্যাটফর্ম আছেন তারা বুঝতে পারবেন মাল্টিভিটামিনটা কি। অ্যাসপারিনাকে মাল্টিভিটামিন বলা হয়, এবং আমরা টাকায় কিন্তু মাল্টিভিটামিন বলি। আজকে আমাদের যে অপরচুনিটি, ডিএক্সএন অপরচুনিটি, বিজনেস অপরচুনিটি, অ্যাকচুয়ালি দেখেন, আপনি যদি ডিএক্সএন বিজনেসটা করতে চান, আপনি যদি করার ইচ্ছে থাকে, আপনি যদি এখান থেকে ভালো কিছু করতে চান, এখান থেকে যদি আপনি ফ্রিডম লাইফ এনজয় করতে চান, আপনি যে কর্মে আছেন, আপনি যে কর্মের পাশাপাশি যে চাকরি করতেছেন, পড়ালেখা করতেছেন, আপনি একজন গৃহিণী, একজন ওয়াইফ, হাউস ওয়াইফ, আপনি যে পেশায় আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, র্যাব, আর্মি, বিডিআর হইতে সর্বশ্রেণীর লোক, এজ এ গার্মেন্টসের কর্মী, এজ এ রোডের লেবার, এজ এ লোড আনলোডিং লেবার, এজ এ চা দোকানের কর্মচারী, এজ এ চা দোকানের মালিক, এজ এ আপনার যে আরেকজনের যে কর্ম করতেছেন, যে কোনো পেশায় হন না কেন, প্রত্যেক পেশাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি এবং রেসপেক্ট করি। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে একটা উসুল্লাহ আর মাধ্যমে কিন্তু আমাদের জীবিকা উনি নির্বাহ করতেছে। আল্লাহ তাআলা বলছে উনি প্রত্যেকের রিজিকের উনি দায়িত্ব নিয়েছেন, এবং রিজিকের দায়িত্ব নিলে হবে না। আল্লাহ তাআলা তো আমাকে খাবার দিবে, এই জন্য আমি রুমে শুয়ে থাকলে, বসে থাকলে কিন্তু আল্লাহ তাআলা আমার মুখে আনি ফেরেশতাদের মাধ্যমে খাবার দিবে না, কিন্তু আমাকে রিজিকের তালাশ করতে হবে। দেখুন, পশু পাখি, জীব জানোয়ার, সাগরের মাছ হইতে সর্বোচ্চ শুধু একমাত্র মানুষ ছাড়া, তাহলে কিন্তু তাদের কিন্তু জীবিকার কোনো নাই, স্টক নাই, অথবা তারা জানতে পারে না যে আমি এটা করলে আজকে আমার কিন্তু জীবিকা নেই। কিন্তু তারা পশু পাখি ভোরবেলা তারা বাসার থেকে বাইরে হয়, সন্ধ্যার আগে কিন্তু তারা পেট ভরে বাসায় ফিরে আসে। তো আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে খাওয়াবে, আল্লাহ তাআলা যে আমাদের রিজিকের দায়িত্ব নিচ্ছে, আমাকে ওই চেষ্টা করে যেতে হবে। কি চেষ্টা করে যেতে হবে? আমি যে কাজ করতেছি, আমি যে কর্ম করতেছি, এখান থেকে এর পাশাপাশি দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা করি, যদি আমি একটু সময়টা দিই, তাহলে কিন্তু আমি চাইলে 1টা বছর, 2টা বছর, 3টা বছর, 4টা বছর, 5টা বছর, জাস্ট আপনি 3টা বছর মনোযোগ দিয়ে এই ডিএক্সএন বিজনেসের কলা কৌশল কর্মগুলো একটু শিখুন, এবং আপনি 80% শেখার পর 20% আপনার টিম আপনার করুন। আপনার টিম যদি না থাকে, আপনার ফেসবুকে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রাম, টিকটক, লাইকে, সোশ্যাল মিডিয়াতে আপনার প্রয়োগ করুন। তাহলে কিন্তু আপনার এখান থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আজকে কোনো একদিন কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। এই যে আমাদের গ্রেট লিডার গুলা, আমাদের যে নয়ন স্যার, আমাদের যে হারুন রশিদ স্যার, নুরুল আফসার স্যার, মাইনুদ্দিন গোপন স্যার, এবং শাহজাহান হাজারি ননি স্যার, যার একটা ভিডিও দেখছেন, ইন্ডিয়াতে উনি ঘুরতে গিয়েছে, ওনাকে যে একটা সম্মান দিচ্ছে, একটা রাজকীয় যে উপাধি দিয়েছে, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় আপু, আপনি চাইলে কিন্তু ওটা নিতে পারেন, আপনার দ্বারাও কিন্তু সম্ভব। আর আপনি যদি জুম মিটিং অ্যাটেন্ড করছেন, একটা স্ক্রিনশট দিয়ে আপনার গ্রুপে ছেড়ে দিয়েছেন, অথবা আপনার আপনাকে পাঠাইছেন, অথবা ফেসবুকে দিয়েছেন, এর পরবর্তী আপনি অন্য মানুষকে আছেন, তাহলে কিন্তু আপনি বিজনেসটা শিখতে পারতেছেন না। আমি একটা গল্প বলি, গল্পটা আমি কিছুক্ষণ আগে লাইভে বলছি। গল্পটা হয়েছে এই, এক বৃদ্ধ লোক, এক বয়স্ক লোক, উনি
যে কোনো জায়গায় ওয়াজ হতো না, গ্রাম থেকে দূরে অথবা কাছে যেখানে হোক, সে যদি গ্রাম থেকে বাইরে একটা নদী অথবা খাল পারে উনি আমাকে যাইতে হয়। তো ওখানে যাইতে হলে উনি ওয়াজটা শুনে ওখানে যায়নি। ওয়াজটা 40 বছর, 45 বছর, 35 বছর উনি ওয়াজ শুনতেছে। শুনে উনি কিন্তু বাড়িতে চলে আসেন। আসার পর উনি ঘুমায়, খাওয়া দাওয়া করে অবশ্যই কন্টিনিউ করতে করতে প্রায় 30 35 প্রায় 40 বছর উনি ওয়াজ শুনতেছেন। একদিন ওনার ছোট এক নাতি ওনাকে বায়না ধরছে, দাদা আমি আপনার সাথে ওয়াজ শুনতে যাবো। তো দাদা বলছে, আমি যে গভীর রাতে আসবো, এই ঠান্ডা শীতে কনকনে, এই সময় তো তুমি আসা সম্ভব না। উনি বলছে যত কিছু হোক আমি যাবো আপনার সাথে, যত আর কিছু হোক আমি আবার আপনার সাথে আসবো। তো দাদা নাতির তার কথা আপনারা তো জানেন, কারণ নাতি যেটা আবদার করে দাদারা রাখতে হয়, নাতি দাদিরা রাখতে হয়, এটা আপনি ফেলে দিতে পারেন, হয়তো বাবা না রাখছে, মায়ের না রাখছে, কিন্তু দাদা কিন্তু এটা ফেলে দিতে পারে না। তো দাদা বলছে ঠিক আছে চলো। ওয়াজে গেছে, ওয়াজটা শুনছে। ওয়াজ শোনার পর রাত্রি আসতেছে কনকনে ঠান্ডা, শীতের দিন। এখন নদীটা তো পার হতে হবে, সাগরটা পার হতে হবে, খালটা তাকে পার হতে হবে। তখন দাদা কি করছে, নাতিকে কাঁধ থেকে উঠেছে, উঠাই দাদা কি করছে, আস্তে আস্তে সাগরের মাধ্যমে নামতেছে। এই হাঁটু পরিমাণ পানি পাড়ি দিয়ে সাগরের পাশে যাবে এবং তাদের বাড়িতে পৌঁছাবে। তখন সাগরে যখন নামছে, নামার পর দাদা ও নাতি বলছে, দাদা একটু আগে না ওয়াজে বলছে হাঁটুর উপরে কাপড়টা কি হারাম, সতর দেখা যায়। তখন দাদার মাইন্ডে এটা আসছে যে আমি তো এই 40 বছর ওয়াজ শুনছি, শুধু ওয়াজ ও শুনি, কিন্তু ওয়াজের জায়গায় ওয়াজটা রেখে এসেছি, মাহফিলের জায়গায় ওয়াজটা রেখে এসেছি, কিন্তু আমি তো ওয়াজটা বাড়িতে নিয়ে আসতে পারিনি। আজকে তো ওনার নাতির মাধ্যমে কিন্তু আমার মনটা খুলে গেছে, আমার মাইন্ডসেটটা পরিবর্তন হতো। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আপনাকে যদি জুম মিটিং আপনি যদি অ্যাটেন্ড করেন, আপনি যে কথাগুলো শুনবেন, আপনি যে কথাগুলো মানবেন, আপনি যে কথাগুলো যদি জুম মিটিং এতে রাখে দেন, তাহলে কিন্তু আপনার দ্বারা দেখছেন বিজনেস করা সম্ভব নয়। আপনি যদি বাড়ি দ্বারা অফিসে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি জুম মিটিং অথবা যে কোনো একটা অফিসে যদি প্রোগ্রাম হয়, যদি আপনি ওই প্রোগ্রামটা ওই অফিসে রাখি আসেন, তাহলে আপনার দ্বারা কিন্তু ডিএক্সএন বিজনেস করা সম্ভব না, এবং কি আপনি এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব। আপনাকে শোনার পর যদি আপনি মোবাইলের ভিতরে এটা রাখে দেন, তাহলে কোনো আপনার লাভ হবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে সাথে করে এটা নিয়ে আসতে হবে। আসার পর যে আপনাকে এটা কি করতে হবে, প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার মাধ্যমে কিন্তু আরেকজনের সাথে কথা বলতে হবে। আপনি যদি দোকান দেন, দোকান দিয়ে যদি আপনি দোকানে শাটার ওপেন না করেন, তাহলে কিন্তু আপনার দোকানে কখনো কাস্টমার আসবে না। ঠিক আমাদের ডিএক্সএন বিজনেসটা এটাই। আমরা যারা নতুন আছি, আমরা অনেককে বলি, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় আপু, আপনি যে পেশায় থাকেন না, আপনি যে কর্মতে থাকেন না, আপনি যদি মাস্টার ডিগ্রি করেন, আপনি যদি বিসিএস করেন, আপনি আপনার কর্মতে আপনি ওখানে কি পারদর্শী, কিন্তু ডিএক্সএল বিজনেস আপনার পারদর্শী নয়। আপনাকে ডিএক্সএল বিজনেসে আসতে হলে আপনাকে শিখতে হবে। আপনি যখন এজ এ মেম্বার হবেন, এজ এ ডিএক্সএল এ যদি যোগ দেন, ডিএক্সএল যোগ দেওয়ার পরে আপনাকে শিখতে হবে, শিখার পরে আস্তে আস্তে কিন্তু আপনি এটাকে যদি প্রয়োগ করতে হবে। প্রয়োগ না করলে হবে না। আপনি যদি জমিনে ফসল রোপণ করে চলে আসেন, 3 মাস, 4 মাস, 5 মাস পরে যদি ফসল কাটতে দেন, আপনি ভালো ফসল পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, জমিনে ফসল লাগানোর পরে দিয়ে কিন্তু আপনাকে কি করতে হবে, আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে যায় জমির ফসলটা নিড়ানি দিতে হইব, সার দিতে হইব, দেখতে হইব আপনি কোন মেডিসিনটা দিলে আপনার ফসলটা দ্রুত বৃদ্ধি হবে, কোন মেডিসিনটা দিলে আপনার ফসল ভালো হবে, কোন কাজটা করলে আপনার ফসলের থেকে কিন্তু ভালো উৎপাদন করতে পারবেন। ঠিক ডিএক্সএন প্ল্যাটফর্মটাও যে ঠিক ওরকম, আপনাকে জুম মিটিং অ্যাটেন্ড করতে হবে, আপনাকে মিটিং এ যেতে হবে। যদি আপনি অফিসে না যেতে পারেন, ঘরে বসে প্রতিনিয়ত আপনি মিটিং গুলো করেন, মিটিং এ যোগদান করেন, কিন্তু মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনার পরে আপনি নোট করেন, নোট রাখার পরে আপনার কাজে লাগান। ইনশাল্লাহ আপনি অবশ্যই পৃথিবীর এমন কোন শক্তি আপনাকে ধ্বংস করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া, যদি আপনি ঠিক মতো মনোযোগ দিয়ে মিটিং গুলো শোনেন এবং কাজ করেন। যেমন আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, উনি 2টা বছর কষ্ট করছেন। 2টা বছর কি কষ্ট করছে, উনি যে একটা কর্ম করছে, ওনার কর্মের পাশাপাশি উনি বিজনেসটা করছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে নেখায়েত দান করে, এবং কি ওনাকে যেন অতি দ্রুত ব্রাহ্মণ মাস্টার বানায়। কারণ উনি যে কষ্ট করছে, উনি যে পরিশ্রম করছে, আলহামদুলিল্লাহ উনি আজকে প্রায় 2টা বছর উনি বিদেশে আছে, উনি বাড়িতে আছে। শুধু বছরে একবার যায়, বাহারান যায়, ওনার বিষয়টা রেডি করি, পরবর্তীতে উনি 1 সপ্তাহ 15 দিন পরে আবার বাংলাদেশে ব্যাক করেন। তো প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় আপু, দেখুন এই বিজনেসে থেকে আপনি কি পাবেন, কি পাবেন না। দেখেন, এই বিজনেস থেকে আপনি সারা পৃথিবী ঘুরতে পারতেছেন। আপনি যে কাজ করতেছেন এখান থেকে কোনো সারা পৃথিবী ঘুরতে পারতেছেন। আপনি যে কর্ম করতেছেন এখান থেকে কোনো সারা পৃথিবীতে আপনি ইনকাম দিতে পারতেছেন। আপনি আজকে কাজ করতেছেন, আপনার কাজটা কিন্তু আজকে
কাজ করতেছেন, কালকে দেন কাজে যেতে পারেন না, পরশু দিন যেতে পারেন না, এক সপ্তাহ যেতে পারেন না, আপনার চাকরিটা থাকবে না। কিন্তু ডিএক্সএন বিজনেস আজকে যদি আপনি করতে না পারেন সমস্যা নাই, কালকে করেন, কালকে না করলে পরদিন করেন, পরদিন করে পরদিন করেন। আপনার যে একটা আইডিয়া আছে, এই আইডিয়াটা মৃত্যু হওয়ার মতো না। আপনার এই আইডিয়াটা কিন্তু ধ্বংস হওয়ার মতো না। কিন্তু আপনার যে আইডিয়াটা আছে এই আইডিয়াটা কিন্তু আপনার আজীবন চলতে থাকবে। কিন্তু আপনার দ্বারা সম্ভব এই এক আইডি দিয়ে সারা পৃথিবী থেকে ইনকামটা নেওয়া আপনার দ্বারা সম্ভব, কিন্তু এক আইডি দিয়ে আজীবন আজীবন কিন্তু ইনকামটা করা। কিন্তু আপনি চাইলে আপনি চাইলে কিন্তু যে আমাদের লিডাররা, যেমন একটু আগে সাধারণ হাজির নবী স্যার যে আপনার ভিডিওটা দেখছেন, উনি কয়টা কান্ট্রি থেকে ইনকাম করছে আমি বলবো, আমার জানা মতে উনি প্রায় 80টা প্লাস 80টা প্লাস কান্ট্রি থেকে ইনকাম দিচ্ছে। কিছুদিন আগে ওনার একটা আমরা ভিডিওতে দেখতাম। তাহলে আপনার দ্বারাও কিন্তু সম্ভব, কিন্তু আপনার দ্বারাও কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব? উনি যে কাজগুলো করছে আপনিও কিন্তু আপনিও কিন্তু এই কাজটা করতে পারেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় আপু, আপনারা জানেন এই কাজগুলো করতেছেন এবং এই বিজনেসটা করতেছেন, আমি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে 3টা বছর করেন, আশা করি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। না হয় কিন্তু আপনার দ্বারা সম্ভব নয়। কিন্তু আপনি আজকে আছেন, কালকে নাই, পরশু দিন আছেন, তরশু দিন নাই, একদিন আছেন, 2 দিন নাই, 3 দিন আছেন, 4 দিন নাই, তাহলে আপনার দ্বারা এই বিজনেসটা সম্ভব নয়। কিন্তু আপনি চাইলে আপনার সময়টাকে যেভাবে আপনি একই একই স্কুল, একই কলেজ, একই বই, একই শিক্ষক, একই সবকিছু, কিন্তু ছাত্ররা কেন ফেল করে, সবাই কেন পাস করে না? কিন্তু যারা ফেল করে তারা কিন্তু মনোযোগ দিয়ে পড়ালেখাটা করে না। এই জন্য কিন্তু তারা কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট করতে পারে না। কিন্তু একই স্কুল, একই কলেজ, একই ইউনিভার্সিটি, একই বই, একই শিক্ষক, এখান থেকে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ পাইলট, সর্বশ্রেণী পেশায় কিন্তু সবাই যেতে পারে না। তো তার যোগ্যতা অনুসারে তো ঠিক ডিএক্সএল প্ল্যাটফর্ম থেকে আপনার দ্বারা সম্ভব। একই গ্রামে কিন্তু একজন মেম্বার হয়, একজন চেয়ারম্যান হয়, একই থানাতে একটা থানাতে কিন্তু একজন এমপি হয়। কিন্তু কিন্তু এই ডিএক্সএল প্ল্যাটফর্মে একই ফ্যামিলি থেকে 5 জন ক্রাউন বাজার রাখতে পারে, 10 জন ফ্যামিলি যতজন সদস্য আছে সবাই কিন্তু ক্রাউন বাজার রাখতে পারে। গ্রামে যতজন লোক আছে সবাই কিন্তু চাইলে ক্রাউন বাজার রাখতে পারে, ডায়মন্ড হতে পারে। এবং কি থানাতে যতগুলো গ্রাম, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু চাইলে প্রত্যেকে কিন্তু ক্রাউন বাজার হওয়ার যোগ্যতা রাখে। তো প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় আপু, আপনারা অথচ জানেন এই ডিএক্সএল প্ল্যাটফর্মটা একটা মহাসমুদ্র। এখান থেকে আপনি যত খুশি তত ইনকাম নিতে পারেন, কিন্তু আপনার অ্যাবিলিটির উপরে ডিপেন্ড করে। আপনি কি গ্লাসে করে উঠাবেন, আপনি কি কাপে করে উঠাবেন, আপনি কি জগে করে উঠাবেন, নাকি আপনি কি বাল্টি করে উঠাবেন, নাকি আপনি জি সরি, দুঃখিত, এখানে অ্যাকচুয়ালি আমি অন্য বাইরে কথা বলছি, এজন্য মাইকটা মিউট করে দিচ্ছি, সরি, দুঃখিত। যে আমি আবার আসলাম আপনাদের মাঝে। যে অ্যাকচুয়ালি দেখেন, যে মহাসমুদ্র যে মহাসমুদ্রের কথা আমি আপনাদের বলছি, দেখেন ডিএক্সএন 1993 সালে মালয়েশিয়া শুরু করে বর্তমানে 31+ বছরে 190টা কান্ট্রি প্লাসে বিজনেস করে যাচ্ছে। তো মহাসমুদ্র আমরা কেন বলবো না? ডক্টর লিম বিলিয়ন মিলিয়ন ডলার আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য কিন্তু অনেকে কোটাইছে, ইনভেস্ট কোটাইছে। আমরা যতটুকু কাজ করবো ঠিক আমরা ওখান থেকে ততটুকু যেতে পারবো। আপনি যদি দৈনিক 1 ঘন্টা করে কাজ করেন, 1 ঘন্টা পারিশ্রমিক পাবেন। দৈনিক যদি 50 ঘন্টা কাজ করেন, 50 ঘন্টার পারিশ্রমিক আপনাকে এখান থেকে নিতে পারবেন। আর আপনি যদি বলেন ভাই আমি এই সপ্তাহে কাজ করবো, এই মাসে কাজ করবেন, আপনি এখান থেকে কিন্তু কোনো ইনকাম পাবেন না। এই দেখুন করোনাকালীন সময় ডক্টর লিম যে মিশন এবং ভিশন ছিল, কোন একটা লোক বুকে হাত দিয়ে বলতে পারবে ডিএক্সএন এর স্টার ডায়মন্ড, স্টার রুবি, স্টার এজেন্ট অথবা এজ এ মেম্বার মিলে আপনার বোনাসটা উনি দিয়ে নেই, আপনার বোনাসটা আপনি পান নাই, কত পাইতে দেরি হয়েছে, কত করোনা প্যান্ডামিকের কারণে সারা পৃথিবীতে আজকে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের চাকরি চলে গেছে, কিন্তু ডিএক্সএন এর বোনাসটা একদিন বন্ধ হয়নি, 1 মাসে তো বন্ধ হয়নি। আলহামদুলিল্লাহ প্রত্যেকের কিন্তু বোনাস আসছে, আপনার আইডিতে আপনার বোনাসটা চলে এসেছে। তো প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আপনি কেন বিজনেসটা করবেন না? আপনার দ্বারা কেন সম্ভব নয়? সারা পৃথিবীতে যারা জন্ম নিচ্ছে, যারা জন্ম হবে এবং যাদের বয়স 18+ হবে, কিন্তু প্রত্যেক নাগরিকের এবং প্রত্যেকে
কিন্তু ইচ্ছে করলে বিজনেস করতে পারে, এখান থেকে স্বাবলম্বী হতে পারে। তো লিডার কন্টিনিউ করেন প্লিজ। আমি পরবর্তীতে চেষ্টা করবো আবার কিছু করার জন্য। এখন একটু বিজি আছে, আবার কল আসতেছে বারবারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড মর্নিং। গুড মর্নিং ডিকশন। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় লিডার আফাজউদ্দিন স্যারকে। আফাজউদ্দিন স্যার আজকের ওনার জায়গা থেকে উনি বেস্টটা দিয়ে আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন, কারণ উনি এখন বর্তমানে আমাদের রিয়াদ বাতা ব্রাঞ্চে আছে, যার কারণে ওনার একটু ডিস্টার্ব হচ্ছে। যা হোক, কোনো সমস্যা নাই। আমরা বিজনেস অপরচুনিটি নিয়ে আরো কিছু কথা শুনবো আমাদের সেকেন্ড স্পিকার ফাইজুল ইসলাম রাজু স্যার। জি স্যার, ওয়েলকাম আপনাকে। আপনার জায়গা থেকে আপনি প্রোগ্রাম শুরু করেন, কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাকে আমাকে আজকের মিটিং এ যুক্ত করার জন্য। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে আজকের এই মিটিং এ শত ব্যস্ততাকে পিছে রেখে কিছু কথা শোনার জন্য যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না। অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি যার মাধ্যমে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা আসতে পেরেছি। আমাদের আপলাইন, আমাদের গ্রেট লিডার প্রত্যেকেরই আপলাইন আছে, যার হাত ধরে আপনি এই স্বপ্নের প্ল্যাটফর্মে এসেছেন। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই আমরা যারা একই প্ল্যাটফর্মে আছি, একটা আমব্রেলাতে আছি। সেই আমব্রেলা হচ্ছে ডিএক্সএন ডাইনামিক টিম। এই ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা যিনি আমাদের মাইনুদ্দিন স্যার, তাকে আমরা সবাই মন থেকে দোয়া করি। কারণ লিডার যুক্ত হওয়ার পরে একটা গ্রুপ তৈরি করেছেন, যেই গ্রুপে অসংখ্য ভাই এবং বোন দেশ এবং দেশের বাহিরে থেকে স্বাবলম্বী হচ্ছেন, সাকসেস হচ্ছেন। যেই ব্যক্তিকে ধন্যবাদ না দিলেই নয়, তিনি হচ্ছেন আমাদের এই কোম্পানির প্রতিষ্ঠাতা দাতু ডক্টর লিমসিউদ্দিন, যার অক্লান্ত 10 বছরের পরিশ্রমের ফলে আমরা একটি ডিএক্সএন নামক ট্রাস্ট পেয়েছি। যেই ট্রাস্টে আমরা সবাই নির্দ্বিধায় বিভিন্ন দেশ থেকে 18 মিলিয়ন মানুষ যুক্ত হয়েছে। আমাদের চাকরির পাশাপাশি, আমাদের বিজনেসের পাশাপাশি, আমাদের পড়াশোনার পাশাপাশি, আমাদের পারিবারিক দৈনন্দিন কাজের পাশাপাশি আমরা যুক্ত হয়েছি। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মুসলিম হওয়ার জন্য তৌফিক দান করুক, এবং উনি যে ভালো কাজটা করেছেন আমাদের সকলের জন্য, সেই জন্য দোয়া কামনা করি। আজকের মিটিং এর আমাদের টপিক ছিল সাকসেস। হ্যাঁ, ডিএক্সএন থেকে আমরা কিভাবে সাকসেস হতে পারি, বিজনেস অপরচুনিটি। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম রাজু, ডিএক্সএন ডাইনামিক টিম, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, চাকরির পাশাপাশি এই বিজনেসের সাথে আছি। ছোট একটা পজিশন অর্জন করেছি, স্টার এজেন্ট। আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি থাকে, আমার বিজনেস পার্টনারদের যদি সৎ ইচ্ছা থাকে বিজনেস করার জন্য, তাহলে হয়তো এখান থেকে কোনো একদিন সর্বোচ্চ পদমর্যাদা পেতে পারি। সেই জন্য আমিও মন প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছি তাদেরকে সাথে নিয়ে যেন বিজয়ের মঞ্চে আসতে পারে। প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি ধন্যবাদ জানাই আজকের মিটিং এর যিনি হোস্ট, আমাদের নয়ন স্যার। সৌদি আরব থেকে চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসের সাথে আছেন।
বর্তমানে স্টার ডায়মন্ড পজিশনে আছেন। আজকের এই গুরুত্বপূর্ণ টপিকে আমাদের সবাইকে কিছু উপহার দেওয়ার জন্য লিডার আমাদের সবাইকে আমন্ত্রণ করেছেন। লিডারের জন্য একটা করতালি এবং ধন্যবাদ আশা করি। মিটিং এর শুরুতে যিনি কোরআন তেলাওয়াত করেছেন, সালেহ আহমেদ ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। খুবই চমৎকার এবং সুরালু কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছেন। কোরআন তেলাওয়াত যিনি করেন তিনিও সওয়াব পান, যারা শুনেন তারাও সওয়াবের অধিকারী হন। আমাদের প্রথম স্পিকার গ্রেট লিডার আফাজউদ্দিন স্যার অনেকগুলো চমৎকার মেসেজ দিয়েছেন আমাদেরকে। অনেকগুলো সরি উপস্থিত সবাইকে আমি অফিসে আছি জানি। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকে। খুবই চমৎকার কিছু মেসেজ দিয়েছেন, যে মেসেজগুলো হয়তো স্যার আরো বেশি মেসেজ দিতে পারতেন, কারণ এই বিজনেসটা সবাই চাকরির পাশাপাশি করে, ফুল টাইম করে, পার্ট টাইম করে। আপনি যে পেশায় আছেন, যে জবে আছেন, তার পাশাপাশি এই বিজনেসটা করতে পারেন। তারই একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আমাদেরকে দিয়েছেন আপাতত। মিটিং এ কথা বলেছেন, যখনই কাজের ডাক এসেছে চলে গেছে। আজকে হাঁটি হাঁটি পা পা করে ডিএক্সএন প্ল্যাটফর্মে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড পজিশন অর্জন করেছেন। আমি সকলের কাছে রিকোয়েস্ট করি, আমরা কে কোথায় থেকে যুক্ত আছি আজকের এই মিটিং এ আমি জানতে চাই। কেন জানতে চাই? আজকের এই মিটিং এ হয়তো কোনো ভাইয়া এবং আপু আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন। তিনি হয়তো বুঝতে পারেন না বা বুঝতে পারতেছেন না বা বুঝেন না যে ডিএক্সএন প্ল্যাটফর্মটা কি বাংলাদেশের লোকজন করে নাকি সারা পৃথিবী থেকে এই বিজনেসটা করতে পারে। এটাই শুধু বাংলাদেশিদের জন্য নাকি মিডল ইস্ট, ইউরোপ কান্ট্রি সকল দেশের জন্য? তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে জানাই আমরা কোন দেশ থেকে যুক্ত আছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আরেকটা মেসেজ দিব, সেটা হচ্ছে আজকের এই ট্রেনিং সেশনটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে এবং ফেসবুক লাইভ হচ্ছে। সুতরাং আমরা এমন কিছু অঙ্গভঙ্গি করব না যেটা আমাদের ট্রেনিং সেশনে বাধাগ্রস্ত করবে। আমি সকলের কাছে জোড়ো আবদার রাখবো, আমরা এই ট্রেনিং সেশনগুলোকে নট অনলি আজকের ট্রেনিং, এভরিডে এভরিডে ডিএক্সএন এর ট্রেনিং সেশন বিভিন্ন গ্রুপে বিভিন্ন টিম থেকে হচ্ছে কন্টিনিউ, সেখানেও আমরা এই ভদ্রতাকে বজায় রাখবো। প্রিয় পার্টিসিপেন্ট, প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় লিডার, আমি কথা দীর্ঘায়িত করব না, এখনই একটা স্লাইড শোতে চলে যাব, যার মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে আমার ভিতরে যে জিনিসটা আছে সেটা শেয়ার করার জন্য। এই স্লাইড শোতে আপনারা কেউ দাগ দিবেন না। এটা আমার অনুরোধ থাকবে আপনাদের সাথে। কারণ হচ্ছে আপনারা যখন এটাতে দাগাদাগি করেন তাহলে দেখা যায় এই লং টাইম যখন আমার স্লাইডটা রানিং থাকে তখন হয়তো আপনারা হাতের একটা দাগ এখানে চলে আসে। এটা আমরা করব না। চলে যাই আজকের স্লাইড শোতে। নয়ন স্যার, আমার স্লাইড কি দেখা যাচ্ছে? প্লিজ একটু যদি জানাতেন। জি 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 জি, আপনার ছবি আসছে, ডিএক্সএন বিজনেস অপরচুনিটি থ্যাংক ইউ, স্লাইড আসছে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। জি ওয়েলকাম। জি, পরিচয় পর্ব আগেই দিয়েছি। আমি ফাইজুল ইসলাম, পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর শাহরাস্তি। আমি আপনাদের সাথে আছি এই সেশনে কিছু শেয়ারিং করব। আজকের আমাদের যে টপিক ছিল সেটা হচ্ছে ডিএক্সএন বিজনেস অপরচুনিটি। এই বিজনেসটা করলে আপনি কি কি সুযোগ সুবিধা এখান থেকে পাবেন
আমাদের অনেক লিডার অনেকভাবে এটাকে উপস্থাপন করে থাকেন। আমি যেহেতু একজন ছোট মানুষ, আমি চেষ্টা করেছি একটু স্লাইড শেয়ার করার জন্য। জানি না কতটুকু আপনাদেরকে দিতে পারবো। আচ্ছা, প্রথমত আমরা ডিএক্সএন বিজনেস করলে যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। এটা আমরা এখান থেকে পাচ্ছি, সেটা 1993 সাল থেকে আজকে 2024 সাল। দ্যাট মিনস 32 বছর প্লাস সবাই কিন্তু এখান থেকে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস পাচ্ছে নিঃসন্দেহে। বিকজ এখানে আপনি সন্দেহ করলে হবে না। কেন হবে না? এখন পর্যন্ত যারা এই প্ল্যাটফর্মে সাকসেস হয়েছেন তার হিস্ট্রি কিন্তু অনেক, তার হিস্ট্রি কিন্তু অনেক। নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতে তার অসংখ্য নজির আছে। শুধু এখানে ছেলেরা এখানে সাকসেস হচ্ছে না, পাশাপাশি আপুরাও কিন্তু সাকসেস হচ্ছে। নট অনলি বাংলাদেশ, মিডল ইস্ট, ইউরোপ কান্ট্রি, অল ওভার কান্ট্রিতে সাকসেস হচ্ছে। সেই জন্য হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস এই তিনটা স্লোগান নিয়ে ডিএক্সএন আমাদের সাথে আছে। কত সাল থেকে? 1993 সাল থেকে। এখন 1993 সাল থেকে যে অপরচুনিটি আমাদের কোম্পানি আমাদের জন্য রেখেছেন, সেগুলো আমরা ধীরে ধীরে এই স্লাইডশিটে জানতে পারি। প্রথমত হচ্ছে হেলথ, আমার স্বাস্থ্য ভালো থাকতেছে। একটু যদি চিন্তা করি, গভীরে যাই, সেটা হচ্ছে আমার, আপনার বাবা, তার বাবা, তার বাবা, ধরুন আপনার দাদার দাদা, তারাও কিন্তু সুস্থ থাকার জন্য বিভিন্ন প্রোডাক্ট ইউজ করেছে, ইংলিশ মেডিসিন ইউজ করেছে, আদার্স অনেক কিছু ইউজ করেছে সুস্থ থাকার জন্য। কিন্তু তার সাথে টাকা ইনকাম করা যায় এমন কোনো সিস্টেম তৈরি ছিল না। বাট আমরা 1993 সালের পর থেকে, আজকের মিটিং এ হয়তো অনেকেই আছেন যাদের এজ 32 আপ, অনেকের আছে 32 ডাউন। তো যে ছেলেটার বয়স 32 বছর এখনো হয় নাই, 16, 17, 18 হয়েছে, তারও জন্মের আগের থেকে যে বিজনেসটা রানিং আছে, কন্টিনিউ আছে, সেই বিজনেসটা প্রথমে আমাকে হেল্প দিচ্ছে, আমার সুস্বাস্থ্যের দিকে নজর দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে ফরমালিন যুক্ত খাবার, ফরমালিন যুক্ত প্রোডাক্ট, বিভিন্ন রাসায়নিক মিশ্রণ করে আমরা প্রোডাক্ট পাচ্ছি, যেটা আমাদের শরীরে ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে। সেই দিক থেকে বিবেচনা করে ডিএক্সএন প্ল্যাটফর্ম আমাদেরকে এমন কিছু দিয়েছে যেটা আপনি ইউজ করলে আপনার সেই শরীরটা সুস্থ থাকবে। আপনার যে শরীরটা ড্যামেজ হয়েছে, ইনব্যালেন্স হয়েছে, সেই শরীরটা ব্যালেন্স হবে, আপনি পরিপূর্ণ ব্যালেন্সে আসতে পারবেন। সেই জন্য হেলথ আমাদের প্রয়োজন আছে বেঁচে থাকার জন্য। আমরা প্রত্যেকে চাই বেঁচে থাকার জন্য, আমরা ইনকাম করতেছি বেঁচে থাকার জন্য। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে এত হাড় ভাঙ্গা পরিশ্রম, কার জন্য? আমার হেলথ, আমার ফ্যামিলি, তাদের জন্য। আর সর্বপ্রথম আমাদেরকে গুরুত্ব দিতে হবে আমার হেলথ, আমি সুস্থ আছি কিনা। আমি যদি সুস্থ না থাকি তাহলে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে কোনো বেনিফিট। যদি আমাকে টাকা ইনকাম করে হসপিটালে বেডে শুয়ে থাকতে হয়, তাহলে এই ইনকামের, এই মানের প্রয়োজন নেই। এটা নো নিড আপনার লাইফের জন্য। আপনাকে সুস্থ থাকতে হলে ভালো কিছু আপনাকে ব্যবহার করতে হবে এবং সেবন করতে হবে। তারপর আসুন, আপনি যখন হেলথ ভালো রাখার জন্য কিছু প্রোডাক্ট আপনি ইউজ করবেন, যে প্রোডাক্টটার বিনিময়ে আপনার ইনকাম হবে,
বিগত বছরগুলোতে আপনার বাবা বা তার দাদা, তার দাদা, তারাও প্রোডাক্ট ইউজ করেছে স্বাস্থ্য ভালো রাখার জন্য, বাট ইনকাম হয়নি। কিন্তু এখন আপনি কিন্তু তার একটা সন্ধান পেয়েছেন, প্রোডাক্টের হেলথের পাশাপাশি ইনকামের একটা সুযোগ পেয়েছেন। এটাই হচ্ছে ডিএক্সএন প্ল্যাটফর্মে আছে আপনার জন্য। ইজ এক্সেলেন্ট একটা অপরচুনিটি আমাদের সবার জন্য, নট অনলি আমার জন্য, আমাদের নয়ন স্যারের জন্য, আমাদের হারুন স্যারের জন্য, নো, এভরি পিপল, প্রত্যেকে যারা ডিএক্সএন এর সাথে যুক্ত আছেন, স্বাস্থ্যের পাশাপাশি ইনকামের রাস্তা তৈরি হচ্ছে। যখন আপনার মাঝে এই দুইটা অপশন বিদ্যমান থাকবে, তখন আপনি ব্যক্তিটা হ্যাপি থাকবেন। আমরা বুঝতে পেরেছি তো? এই স্লাইডটা আমরা বুঝতে পেরেছি? একটু আমি কমেন্টস আশা করি আপনাদের কাছে। আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে বা আমার জন্য সুবিধা হবে। আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা? আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা? আশা করি বুঝতেছেন। আপনার কাছে যখন দুইটা জিনিস থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার মানি ব্যাগ ভর্তি টাকা থাকবে, আপনার ব্যাংক ব্যালেন্সে টাকা থাকবে, তাহলে আপনি ব্যক্তিটা হ্যাপি। আর এই হ্যাপি হওয়ার জন্য আপনি কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করতেছেন। আপনার ফ্যামিলিকে বাংলাদেশে রেখে আপনি প্রবাস নামক জেলখানাতে আছেন। আপনার ফ্যামিলিতে কোনো দুর্ঘটনা ঘটলো, আপনি ওখান থেকে শুধু ফোনের মাধ্যমে হয় দেখতেছেন, না হয় শুনতেছেন। এর বাইরে আপনার কিছু করার নেই, কারণ আপনি মানি ফ্রিডমে এখনো যেতে পারেননি ভাইয়া। তো আপনার স্বাস্থ্যকে ভালো রাখার পাশাপাশি যে প্রোডাক্ট গুলো আপনি ব্যবহার করবেন, তার পাশাপাশি আপনি একটা হ্যান্ডসাম ইনকাম করবেন, তারপরে আপনি ব্যক্তিটা সুখী হবেন। আপনি মন চাইলে যে কোনো সময় বাংলাদেশে আসতে পারবেন, কারণ সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে তো বেশি সময় লাগে না। আপনি সরাসরি বিমানে আসলে তো 3 থেকে 4 ঘন্টা লাগবে। আপনি মানি ফ্রিডমে আছেন, আসতে পারবেন। তো সেদিক থেকে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, এই তিনটা জিনিস আমাদের প্রয়োজন আছে। তারপর জিনিসটা বলেছি আগেই, ডিএক্সএন কোম্পানি, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান কনসেপ্ট, ওয়ান মার্কেট, সারা পৃথিবীতে একই কোয়ালিটির প্রোডাক্ট। আমি আপনি বাংলাদেশে আছি, আমাদের অন্যান্য বিজনেস পার্টনার হয় ইউরোপে আছে, মিডিল ইস্টে আছে। কোম্পানি চাইলে মিডিল ইস্ট বা ইউরোপের জন্য আলাদা ক্যাটাগরির প্রোডাক্ট তৈরি করতে পারতো, বাট সেটা করেনি। কেন করেনি? কোম্পানির ভ্যালু যদি আপনি ভালো রাখতে চান, ভ্যালুকে যদি আপনি ধরে রাখতে চান, এই কোম্পানিকে যদি 100 বছর, 200 বছর যদি আপনি এটাকে কন্টিনিউ করতে চান, তাহলে আপনার প্রোডাক্টের গুণগত মান কিন্তু সেম থাকতে হবে। তাই আলোকে 1993 সাল থেকে যখন যাত্রা শুরু হয়, তখন থেকে কোম্পানির প্রোডাক্টের গুণাগুণ এবং মানের দিক থেকে সেম। এই জন্য তার কনসেপ্ট হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট। ডিএক্সএন হচ্ছে একটা ওয়ান ড্রাগন কোম্পানি। আমাদের কোম্পানিটা হচ্ছে মাশরুমের কোম্পানি। এই মাশরুমের প্রোডাক্ট কিন্তু আমরা পাচ্ছি আমাদের বিভিন্ন আইটেমের সাথে। মাশরুম দিয়ে আমাদের অনেক প্রোডাক্ট তৈরি হয়, যে প্রোডাক্টগুলো আমরা সারা পৃথিবীতে পাচ্ছি। এখন ওয়ান ড্রাগন ওয়ান কোম্পানিতে আপনি কি পাবেন? আপনি পাবেন আজীবনের জন্য একটা লাইফ টাইম মেম্বারশিপ, যেটা আমরা যুক্ত হওয়ার পর পেয়ে থাকি, যাকে আমরা 9 ডিজিটের আইডি বলি, যাকে আমরা ডিস্ট্রিবিউটর কার্ড বলি, যাকে আমরা আহ যাকে আমরা কি বলি, যাকে আমরা আমাদের লাইফের জন্য সারা আমাদের লাইফ বলতে আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটা ডিসকাউন্ট কার্ড, যেটা দিয়ে আমার ফ্যামিলি, আমি সহ আমার ফ্যামিলি, নেক্সট জেনারেশন আজীবনের জন্য একটা মেম্বারশিপ পাবে। রবিউল ভাইয়া, প্লিজ
আমি বলেছি স্ক্রিনে দাগ দেওয়া যাবে না। আপনাদের জন্য কিন্তু একটা স্লাইড তৈরি করেছি, খুবই সুন্দরভাবে চেষ্টা করেছি। যদি আপনি এখানে একটা দাগ দেন, স্লাইডের সৌন্দর্য নষ্ট হবে। তো বি কেয়ারফুল। যে কথাটা বলেছি, ফিরে আসি আগের কথায়, আজীবনের জন্য আমরা লাইফ টাইম একটা মেম্বারশিপ পাবো এখানে। তারপর পাবো আপনার আইডি কখনো বন্ধ অথবা নষ্ট হবে না। অনেক জায়গায়, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি বা অনলাইন অনেক কোম্পানিতে আছে, আপনি যুক্ত হওয়ার পর যদি কাজ না করেন, তাহলে আপনার আইডিটা সাময়িকভাবে বন্ধ করা হবে। বাট ভিএক্সএন এ আপনার আইডিটা বন্ধ হবে না, নষ্ট হবে না। এক বিশ্ব এক বাজার কনসেপ্ট, আন্তর্জাতিক স্পন্সরের মাধ্যমে ব্যবসা করার সুযোগ। দেখুন, ডিএক্সএন হচ্ছে একটা কোম্পানি। এখানে আপনি একটা মেম্বারশিপ কার্ড নেওয়ার পরে সারা পৃথিবী থেকে আপনি এখানকার স্পন্সরে ব্যবসা শুরু করতে পারবেন। আপনি বাংলাদেশে যদি থাকি, তাহলে আমার আপনার পক্ষে ইউরোপে কিন্তু একটা বিজনেস, বাংলাদেশ থেকে একটা বিজনেস ক্রিয়েট করা পসিবল না। বাট ডিএক্সএন এর মাধ্যমে আমরা সেটাকে পসিবল করতে পারি। কিভাবে? যেহেতু কোম্পানি বলেছে এক বিশ্ব এক বাজার কনসেপ্ট, আন্তর্জাতিক স্পন্সরের মাধ্যমে ব্যবসা করার সুযোগ। আপনাকে ডিএক্সএন কোম্পানি 200+ কান্ট্রিতে বিজনেস করতেছে, সেখানে আপনার স্পন্সরের মাধ্যমে আপনি একটা ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। জাস্ট প্রয়োজন হচ্ছে আপনার স্পন্সর। আপনার সেখানে যেতে হবে না। কোম্পানি আপনার জন্য অফিস রেখেছে, প্রোডাক্ট রেখেছে। আপনার কাজ হচ্ছে একটা স্পন্সর ওখানে প্রোভাইড করা। স্পন্সর যখন আপনি প্রোভাইড করবেন, তাহলে ওই দেশ থেকে আবার তার একটা কাজ হচ্ছে আপনাকে ডুপ্লিকেশন করা। আপনি যে কাজটা করেছেন সেটাকে ডুপ্লিকেশন সে করবে। এইভাবে আপনার এই স্পন্সরটা সারা পৃথিবীতে যখন চলে যাবে, আপনি বাংলাদেশে বসে সারা পৃথিবীতে ব্যবসা করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তাহলে এই সুযোগটা আমাদেরকে ডিএক্সএন দিচ্ছে। তারপর যে সিস্টেমটা হচ্ছে সেটা হলো পয়েন্ট সিস্টেমে বিজনেস। দেখুন, আপনি যে পয়েন্ট প্রোডাক্ট পারচেস করবেন, সেখানে পয়েন্ট আছে। এই পয়েন্ট কি হয়? এই পয়েন্ট মানে ফিবি। এই ফিবি দিয়ে আপনার আমার কি হয়? এটা দিয়ে হয় আপনার পজিশন ক্রিয়েট হয়। এটা দিয়ে আপনি টিএসআইপি কোয়ালিফাই, দেশ বিদেশ ঘোরার জন্য। এই পয়েন্ট দিয়ে আপনি পরবর্তী মাসে একটা হ্যান্ডসাম ইনকাম পাবেন। এই ফিবি দিয়ে আপনার জেনারেশন, তার নেক্সট জেনারেশন পর্যন্ত একই ক্যালকুলেশন, একই সিস্টেম বোনাস পেয়ে যাবে। আপনি যে পজিশনে থাকবেন, আপনার লিডার যে পজিশনে আছে, তার লিডার যে পজিশনে আছে, তার লিডার যে পজিশনে আছে, টপ অফ দ্য বটম, সকলের জন্য একই ক্যালকুলেশন, একই সিস্টেম, একই মার্কেটিং প্ল্যান। আপনার পিবি যেমন হবে, আপনি ওই অনুযায়ী এখান থেকে বোনাস পাওয়ার সুযোগ আছে। তারপর হচ্ছে কোনো প্রেশার নেই, টাইম সীমাবদ্ধ নাই, কোনো রিস্ক নাই। যদি প্রেশারের কথা বলি, দেখুন, আমি যেখানে জব করি সেখানে আপনাকে নির্দিষ্ট একটা টাইম ফিক্স করে দেওয়া আছে। ওই টাইমের ভিতরে আপনাকে একটা কাজ করতে হবে, যে কাজের জন্য আপনাকে অ্যাসাইন করা হয়েছে। সেখানে আপনাকে ওই কাজের জন্য জবাবদিহি করতে হবে এবং ওই টাইমের ভিতরে আপনার কাজটা শেষ করতে হবে। আপনার কাজে রিস্ক থাকতে পারে, আপনার প্রোডাক্ট নষ্ট হতে পারে, আপনার কাজের সমস্যা হতে পারে, বাট এইখানে কোনো প্রেশার নেই। আপনি যুক্ত হলেন, আপনার প্রয়োজন, আপনার বাসার গ্লোসারি আইটেম, আনুষঙ্গিক যা প্রয়োজন, সেটা আপনি এখান থেকে নিয়ে নেন। এইটা নেওয়ার জন্য আপনাকে তো কেউ প্রেশার দিবে না। আপনি সকালেও যেতে পারেন, বিকালেও যেতে পারেন, অথবা সন্ধ্যা যেতে পারেন, যখন অফিস ওপেন আছে, যে কোনো টাইমের মধ্যে। আপনি যখন প্রোডাক্টটা নেবেন, নিয়ে আসবেন, এখানে কোনো রিস্ক নেই, কারণ আপনি টাকা দিচ্ছেন, প্রোডাক্ট পাচ্ছেন। দ্যাট মিনস আমার আপনার কোনো প্রেশার নেই, টাইমের কোনো সীমাবদ্ধতা নাই, এবং কোনো রিস্ক নেই, নো রিস্ক। তারপর হচ্ছে আপনি শুরু করতে পারেন এটাকে পার্ট টাইম হিসেবে, আপনি শুরু করতে পারেন ফুল টাইম হিসেবে, আপনি শুরু করতে পারেন এটাকে আপনার পার্ট টাইম, ফুল টাইম, এবং যে কোনো সময় আপনি চাইলে
এই এই কাজটা রাত 10টার পরেও শুরু করতে পারেন। আপনি চাইলে এই কাজটা রাত 2টার দিক পরেও শুরু করতে পারেন, কারণ আপনার জন্য টাইমের কোনো ফিক্স করে দেয়নি এখানে। এখন বাংলাদেশে রাত, আমেরিকাতে কি রাত? ইউরোপ কান্ট্রিতে কোথাও এখন তো সকাল হচ্ছে, কোথাও রাত 10টা হয়ে গেছে, কোথাও রাত 12টা 1টা হয়ে গেছে। এখন এই কাজটা আপনি আপনার মতো করে আপনি যেভাবে করতে চান ঠিক সেইভাবে করতে পারেন। এই জন্য বলতে, আপনি শুরু করতে পারেন পার্ট টাইম হিসেবে। আপনি জব করেন, আপনি টিচার, আপনি হাউস হোল্ডার, আপনি একজন ব্যাংকার, আপনি গভর্নমেন্ট হোল্ডার, নো প্রবলেম। আপনি আপনার কাজকে মূল্যায়ন করে আপনি যে পেশায় আছেন সেই পেশাকে যথাযথ সম্মান রেখে, যে ফ্রি সময়টা দিয়ে আপনি মোবাইল, ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন টিভি চ্যানেলে নাটক সিনেমা দেখে সময় পার করতেন, গল্প গুজব করে পাড়ার মুদি দোকানে ক্যারাম খেলে, লুডো খেলে, তাস খেলে, যেগুলি খেললে আপনার অহেতুক সময় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়, ওই সময়টা যদি আপনি এখানে দিতে পারেন, তাহলে আপনি এখান থেকে পার্ট টাইম হিসেবে এই কাজটা করে এখান থেকে ভালো একটা হ্যান্ডসাম ইনকামের, যেটাকে সাস্টেনেবল ইনকাম বলে, সেটা তৈরি করতে পারেন। তারপর যেটা বলেছি, বিশ্ব ভ্রমণের সুযোগ। আমরা যারা এখানে আজকে এই ট্রেনিং এ যুক্ত আছি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমাদের বাংলাদেশ থেকে অনেক লিডার মালয়েশিয়াতে গিয়েছেন, তুর্কিতে যাচ্ছেন, দুবাই যাচ্ছেন, ইন্ডিয়া যাচ্ছেন, সিঙ্গাপুর যাচ্ছেন। বিশ্ব ভ্রমণের সুযোগ, এটা নিজের টাকায় না, এটা কোম্পানি তাকে দিচ্ছে। নির্দিষ্ট একটা টার্গেট আছে, এই টার্গেটটা যদি আপনি ফিল আপ করতে পারেন, আপনি তখন কোয়ালিফাই থাকবেন। তাহলে বিশ্ব ভ্রমণের সুযোগ এখানে আপনাকে করে দিচ্ছে। অনেকেই হয়তো বিশ্ব ভ্রমণ করার ইচ্ছা জাগে, বাট সুযোগ হয় না। ওই যে একটাই কারণ, মানে ফ্রিডম না। ঘুরতে গেলে তো টাকা পয়সা অবশ্যই প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনাকে এই সুযোগটা ডিএক্সএন করে দিচ্ছে। ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে ব্যবসা শুরু করা যায়। দেখুন, আমি তো অনেক প্রোডাক্ট মুদি দোকান থেকে ইউজ করছি বা বিভিন্ন শপিং মল থেকে ইউজ করেছি, কিন্তু সেখান থেকে তো আমার ব্যবসা শুরু হয়নি। ব্যবসা শুরু হয়েছে যে ব্যক্তিটা এখানে তার প্রোডাক্ট রেখেছেন, যিনি প্রোডাক্ট তৈরি করেছেন, তার বিজনেস শুরু হয়েছে। আমি একজন কাস্টমার। কিন্তু আপনি এখানে ডিএক্সএন এর প্রোডাক্ট কাস্টমার হওয়ার পরেও এই বিজনেসটা আপনার মনে করতে পারেন। কারণ ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে যখন আপনার পজিশন এখানে বিল্ড আপ হবে, তখন আপনি দেখবেন যে এই বিজনেসটা আসলে কতটা মজার এবং আরামদায়ক। হয়তো আজকে আপনার কোনো পজিশন তৈরি হয়নি, হয়তো আজকেই আপনি যুক্ত হয়েছেন, তাহলে এটা মর্ম বা এটার মজা এখন পাওয়া যাবে না। এটাকে পেতে হলে আপনাকে একটু সময় নিতে হবে, একটু অপেক্ষা করতে হবে। আপনার যে কাজটা, সেই কাজটাকে আপনাকে চালিয়ে যেতে হবে। যদি যুক্ত হওয়ার পরে বসে থাকেন বছরের পর বছর, মাসের পর মাস, নো বেনিফিট, নো বেনিফিট। বেনিফিট পেতে হলে প্রোডাক্ট ইউজ করতে হবে, এই প্রোডাক্টের বেনিফিট আপনাকে শেয়ার করতে হবে। তাহলে প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আমি ব্যবসা শুরু করতে পারি। যেটা বলেছি, আনলিমিটেড ইনকাম করার সুযোগ, সাস্টেইনেবল ইনকাম, আপনারা অনেকেই দেখেছেন। আমার বাড়িয়ে বলা না, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বা আপনাদের লিডারের কাছ থেকে দেখেছেন বা বিভিন্ন গ্রুপে দেখেছেন, আমাদের এখানকার লিডার যারা আছেন তারা কি পরিমাণ ইনকাম এখান থেকে পাচ্ছেন। শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে, বিজনেস পার্টনার তৈরি করার মাধ্যমে, দেশ বিদেশ নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে। তিনি বসে আছেন বাংলাদেশে, কোথায়? বাংলাদেশে। সিস্টেম শুরু করছেন মালয়েশিয়াতে, সিস্টেম শুরু করেছেন দুবাইতে, বর্তমানে আছেন বাংলাদেশে। ডাজ নট ম্যাটার, আপনি আমেরিকা চলে যান, নো প্রবলেম। আপনি যে সিস্টেম ক্রিয়েট করেছেন তার মাধ্যমে কিন্তু আপনার আনলিমিটেড ইনকামের সুযোগ তৈরি হয়ে গেছে। এটার জন্য একটু কষ্ট করতে হবে। কষ্ট না করলে কোনো কিছুই কিন্তু হয় না। এমনিতেই কিন্তু একটা বিল্ডিং তৈরি হয় না, এটার পিছনে অনেক শ্রম আছে, অনেক ত্যাগ আছে। তো
ত্যাগ এবং শ্রম যদি নিজে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি আনলিমিটেড ইনকাম করার সুযোগ এখান থেকে পেয়ে যাবেন। দেখুন, আপনার যখন ইচ্ছে তখন করতে পারেন, যেটা আগে বলেছি। আপনার যখন ইচ্ছে তখন আপনি এই কাজটা করতে পারেন। আপনার জন্য টাইম ম্যান্ডেটরি না। বিশ্বের যে কোনো দেশ থেকে বিজনেস করতে পারেন, যেটা বলেছেন। আজকে আপনি বাংলাদেশে আছেন, আপনার একটা ভিসা হয়েছে, আপনি চলে গেছেন মালয়েশিয়াতে বা সৌদিতে, সেখানেও কিন্তু অফিস আছে। জাস্ট অফিসে গিয়ে আপনার ইনফরমেশনটা একটা আপডেট করে নেবেন, তাহলে আপনি ওই দেশে বসে বিজনেস করবেন, ওখান থেকে বোনাস তুলতে পারবেন। এই কিছু সিস্টেম আছে, সেটা অন্য একটা সাবজেক্ট। তো বিশ্বের যে কোনো দেশ থেকে বিজনেস করতে পারেন, এবং ডিএক্সএন বিজনেস আপনি ঘরে বসে করতে পারেন। আপনাকে সকাল সন্ধ্যা অফিসে গিয়ে যেতে হবে না, 8-9 ঘন্টা অফিসে গিয়ে সময় দিতে হবে না। আপনি বাসায় আছেন, ফ্যামিলির সাথে আছেন, আপনি পর্দার ভিতরে আছেন, সেখান থেকে করতে পারেন। অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারেন, আপনার বাসায় চলে আসবে। অন্যান্য আইটেমস যেভাবে আপনি অনলাইনে অর্ডার করেন, ঠিক তেমনি এই প্রোডাক্টগুলো তো অনলাইনে অর্ডার করা যায়, যেটা আপনার বাসায় রেগুলার প্রয়োজন। তাহলে আপনি ঘরে বসেই করতে পারতেছেন, আপনার কোথাও যেতে হতে হচ্ছে না, কোথাও যাওয়া লাগতেছে না। তারপর হচ্ছে, মৃত্যুর পরেও আপনার পরিবার এখান থেকে একটা ইনকাম করতে পারবে। আপনি তাদের জন্য একটা ইনকামের পথ তৈরি করে যেতে পারবেন। অসংখ্য উদাহরণ আছে না? ইসমাইল হোসেন তিতাস ভাই আছে না নোয়াখালীতে, সেনবাগে যার বাড়ি, আছে না? তারপরে চট্টগ্রামে আছে না আমাদের লিডার? তাহলে আমাদের শাহরাস্তিতে আছে, আছে না? এইভাবে অসংখ্য লিডার আছে, যারা আজকে এই পৃথিবীতে নাই, এই দুনিয়াতে নাই। তাদের কিন্তু পরিবার একটা ভালো ইনকাম করতেছে। যদি আপনার পরিবারটা এমন হয়, আপনি ব্যক্তিটা না থাকেন, তাহলে তাদের পরিবারের অবস্থা কেমন হবে? ইনকাম সোর্স যদি বন্ধ হয়ে যায়, ধরুন আপনি এখন যে চাকরিটা করতেছেন, আপনার ইনকাম সোর্স তো একমাত্র চাকরি, এটা বন্ধ হয়ে গেল, আপনি কি করবেন? পরিবার কি করবে? সেজন্য এখানে একটা অপশন আছে, যেটা আপনার মৃত্যুর পরেও আপনার পরিবার এখান থেকে একটা ইনকাম পেতে পারে, যেটা আপনি রেখে যেতে পারেন। আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার বিজনেস বন্ধ হয়ে যায়নি। অনেক কোম্পানি আছে, আপনি উপস্থিত নাই, আপনার বিজনেস নেই। যতদিন আপনি আছেন, বিজনেস আছে। তো সেই দিক থেকে ডিএক্সএনটা হচ্ছে খুবই চমৎকার একটা মার্কেটিং প্ল্যান, মার্কেটিং পলিসি, বিজনেস পলিসি। আমি ব্যক্তিটা না থাকলে, আপনি যাকে স্পন্সর করে যাবেন, সে কিন্তু সেখান থেকে কন্টিনিউ করতে পারবে। তাকে কিন্তু নতুন করে শুরু করতে হবে না, তাকে নতুন করে শুরু করতে হবে না। আপনার যেখানে শেষ, তার সেখান থেকে শুরু। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে, ধৈর্য আর মেধা থাকলে আপনি হতে পারবেন এখানকার একজন সফল মানুষ। আছে না আমাদের সফল ব্যক্তি, আমাদের সফল লিডাররা আছে না? ধৈর্য এবং মেধা দিয়ে তারা কিন্তু পৃথিবীটাকে জয় করেছে। ধৈর্য এবং মেধা আছে বিধায় আজকে বাংলাদেশে 1/2 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে, গাড়ি করেছে, এবং 2 মাস 3 মাস পর পর ভ্রমণ করতেছে। আছে না এরকম লিডার? আছে না আমাদের ডাইনামিক টিমে? আমাদের নুরুল আফসার স্যারের কথা সবাই জানেন তো? আশা করি সবাই জানেন। স্যারকে দেখেছেন, অনেকেই দেখেছেন, তাই না? আসুন তারপরে, হচ্ছে ডিএক্সএন 100% রিয়েল প্ল্যাটফর্ম। ডিএক্সএন 100% রিয়েল প্ল্যাটফর্ম। এখানে কি আছে? যেখানে কোম্পানি নিয়ে টেনশন করতে হবে না। আপনি যদি একটা বিজনেস দিয়ে থাকেন, সেই বিজনেসে আপনাকে কিন্তু সময় দিতে হবে। আপনি যদি একটা কোম্পানি দিয়ে থাকেন, একটা বিজনেস দিয়ে থাকেন, একটা দোকান দিয়ে থাকেন, সেই দোকানে আপনাকে সময় দিতে হবে, সেখানে আপনাকে টেনশন করতে হবে, লোক দিতে হবে। আপনার অনুপস্থিতিতে এই বিজনেসটা কন্টিনিউ হচ্ছে কিনা সেটা নিয়েও কিন্তু আপনাকে চিন্তা থাকতে হয়। বাট এখানে আপনার টেনশন করার কোনো কাজ নেই। কোম্পানির যত টেনশন আছে সব কোম্পানির, অফিস আছে কোম্পানির, ম্যান পাওয়ার আছে কোম্পানির, প্রোডাক্ট আছে কোম্পানির,
কারণ আপনার আমার কাজ কি? কাজ হচ্ছে সেখান থেকে প্রোডাক্টটা রিসিভ করা। আমার প্রয়োজন আপনার প্রয়োজন মেটানো। তাহলে ম্যানেজমেন্ট নিয়ে টেনশন করতে হয় না, যেটা বলেছি। টোটাল কর্পোরেট কোম্পানি, এখানকার ম্যানেজমেন্ট কি করলো না করলো সেটা আপনার হবে না। এটা কোম্পানি ম্যানেজমেন্ট রেখেছে, তারা সিস্টেমটা চালু রেখেছে, তারা এখান থেকে তত্ত্বাবধানে আছে। অতএব ম্যানেজমেন্ট নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, পণ্যের কোয়ালিটি নিয়ে টেনশন করতে হবে না। কারণ কপি করা পণ্য নিয়ে ডিএক্সএন বিজনেস করে না। এখন পর্যন্ত ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট কপি করে নাই কেউ, আর পারবেও না। ডিএক্সএন একটা ব্র্যান্ড, এটা টিভিতে কোনো অ্যাড নাই, পত্রিকায় কোনো নিউজ নাই। কেন নাই? টিভিতে অ্যাড কারা দেয়? টিভিতে অ্যাড দেয় অন্যান্য কোম্পানি, শাহরুখ খান, ঐশ্বরিয়া, আমাদের সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে অ্যাড দেয়। বাট আপনি আমি সেই অ্যাড ওখানে না দিয়ে ডিএক্সএন এর পণ্যটাকে, আমি আপনি একজন মাশরাফি, আমি আপনি একজন সচিন টেন্ডুলকার, আমি আপনি একজন সাকিব আল হাসান, একজন মুশফিকুর রহিম, আমরা ডিএক্সএন এর প্রোডাক্টটাকে প্রমোট করি। টিভিতে নিউজ যারা পড়েন, আমরা সেই নিউজটা আপনাদেরকে এই মিটিং এর মাধ্যমে, ট্রেনিং সেশনের মাধ্যমে উপস্থাপন করে থাকি। তাহলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের টিভিতে কেন অ্যাড নাই, পত্রপত্রিকা কেন নিউজ নাই। আজকে কনসেপ্টটা হয়তো ক্লিয়ার হয়েছে কিছু। তারপরে আসুন, মার্কেটিং সিস্টেমে কোনো প্রেশার নেই, কোনো চাপাচাপি নাই, মোটিভেশনালের দরকার হয় না তেমন। এর কথা মানে হচ্ছে মার্কেটিং সিস্টেম 1993 সাল থেকে যে স্টার্ট হয়েছে, এখন পর্যন্ত একই মার্কেটিং সিস্টেম, কোনো হাত দেওয়া হয়নি, রদ বদল হয়নি, কারেকশন হয়নি, এখনো আছে। তাহলে একই মার্কেটিং সিস্টেমে যারা সফল হয়েছেন, আপনি আমি সফল হওয়ার জন্য একই মার্কেটিং সিস্টেম অপেক্ষা করতেছেন। কখন আপনি স্টার ডায়মন্ড হবেন, কখন আপনি সিনিয়র স্টার ডায়মন্ড হবেন, ডাবল ডায়মন্ড হবেন, গোল্ড ডায়মন্ড হবেন, ক্রাউন ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসেডর কখন হবেন, সেটার জন্য অপেক্ষা করতেছেন। কিভাবে সিম্পল থেকে অসাধারণ লাইফ লিড করা যায়, এইটুকু শিখিয়ে যাচ্ছে আমাদের ভালোবাসার কোম্পানি ডিএক্সএল। আমরা দেখেছি না, আমার সাফায়াত ভাই, যার দুই হাত নাই, নোয়াখালীতে, সে কিন্তু অজুহাত দেখায় নাই। সে কিন্তু একজন সাকসেস হয়েছে, সাকসেস ব্যক্তি কাতারে তার নাম লিখিয়েছেন। দুই হাত নাই, কি হয়েছে? কিন্তু মনোবল দিয়ে বিজনেসটা করে গেছেন, স্টার ডায়মন্ড পজিশন অর্জন করতেন। এবং অসংখ্য লিডার প্রবাসে যারা রাত দিন পরিশ্রম করতেন, 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করতেন, তারাও কিন্তু এখান থেকে আজকে সফল, তারাও কিন্তু আজকে এখান থেকে সাকসেস। তাদের অপরচুনিটি গুলো যদি আপনি খেয়াল করেন, বাংলাদেশে বসে যারা মিডল ইস্টে জব করতেন, প্রবাসে ছিলেন, আজকে টোটালি বাংলাদেশে নিজের পরিবারকে সময় দিচ্ছেন। এমন লিডার আছে না বাংলাদেশে? কমেন্টস করেন সবাই, তারা নতুন যারা আছে তারা বুঝতে পারবে। অসংখ্য লিডার আছে, একদম সিম্পল থেকে অসাধারণ লাইফ লিড করতেছে। তো কিছুদিন আগে আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন, 26 বছর বয়সের একজন ছেলে ইন্ডিয়াতে, তাই না? 18 বছর বয়স যখন, তখন ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে, বর্তমানে 26 বছর বয়স, কত কোটি টাকা কামাচ্ছে, কত কোটি টাকা কামাচ্ছে, তাই না? অনেকেই কমেন্টস করেছেন, অনেকেই কমেন্টস করেছে, দেখেছেন? যারা আছে, যারা জানে ডিএক্সএন প্ল্যাটফর্মে অনেক কিছু আছে, যারা যুক্ত আছেন বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন লিডারদের সাথে, তারা দেখেছেন। আচ্ছা, তারপরে কি হচ্ছে আমরা একটু দেখি। কাউকে কোনো ক্ষতি না করে এগিয়ে যাওয়া যায়, তাই শিখিয়ে যাচ্ছে। খুব অসাধারণ থাকার কৌশল শিখিয়ে যাবে। দেখুন, আপনি আমি কারো ক্ষতি করতেছি না কিন্তু। অনেক কোম্পানি আছে টাকা মেরে দিয়ে দেয়, আপনি যুক্ত হলেন 5,000 টাকা দিয়ে বা 6,000 7,000 টাকা দিয়ে,
আপনার বাড়ির জমির দলিল তার কাছে জমা রাখতে হয় বা কপি দিতে হয়। একটা সময় দেখা যায় যখন আপনার 10,000, 20,000, 15,000 টাকা জমলো, হঠাৎ করে কোম্পানিটা লক করে উধাও হয়ে গেছে, ম্যানেজারকে আর পাওয়া যাচ্ছে না। তাহলে আপনার যে টাকাগুলো, আপনাকে যে স্বপ্ন দেখিয়ে আপনার স্বপ্নকে ভেঙে দিয়ে সে চলে গেল, এইটা কিন্তু ডিএকশন শেখাচ্ছে না। যারা আমরা যুক্ত আছি, কেউ কিন্তু কোম্পানিকে কোনো টাকা দেয় না এখন পর্যন্ত, কোম্পানির অ্যাকাউন্টে কেউ কোনো টাকা ইনভেস্ট করে নাই। সেখান থেকে পাচ্ছে বাট ইনভেস্ট করেনি। কোম্পানি দিচ্ছে আপনাকে, কোম্পানি আপনাকে দিচ্ছে। 27% কোম্পানি নেয় আর 73% আপনাকে দেয়। এটাই হচ্ছে ডিএকশন কোম্পানি। এই কারণে ডিএকশন কে সারা বিশ্বের মানুষ রিসিভ করেছে। কত মিলিয়ন মানুষ, একটু কমেন্টস দেখতে চাই, কত মিলিয়ন মানুষ বর্তমানে 2024 সালে বাংলা আমাদের ডিএকশন এর সাথে আছে? কত মিলিয়ন মানুষ? কে বলতে হবে সবার আগে? কত মিলিয়ন মানুষ আছে? 18 মিলিয়ন মানুষ আছে ডিএকশন এর সাথে, তাই না? 18 মিলিয়ন মানুষ সারা পৃথিবী থেকে এই ডিএকশন কে রিসিভ করেছে। ডে বাই ডে, ডে বাই ডে এখানে যুক্ত হচ্ছে। আমাদের ডাইনামিক টিমে প্রায় 4 লক্ষ লোক আছে। এইভাবে তো অনেকগুলো গ্রুপ আছে, তাই না? হ্যাঁ, আমাদের নজরুল ইসলাম ভাই লিখেছেন 18 মিলিয়ন, আফাজউদ্দিন স্যার লিখেছেন 18+ মিলিয়ন, আমাদের মোহাম্মদ নোয়েল স্যার লিখেছেন 18 মিলিয়ন। জি, তাহলে যে কোম্পানিটা গ্রোয়িং হচ্ছে ডে বাই ডে, সেখানে মানুষ অনায়াসে যুক্ত হচ্ছে, কারণ ফ্রি অফ কস্ট, কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, জয়নিং ফ্রি, ট্রেনিং ফ্রি, জাস্ট প্রোডাক্ট আপনার প্রয়োজন, কোম্পানির অফিস আছে, নিয়ে আসতেছেন, খাচ্ছেন, সুস্থ থাকতেছেন। পরবর্তী মাসে হ্যাপি হওয়ার জন্য মাসের 7 থেকে 8 তারিখ, সর্বোচ্চ 10 তারিখের ভিতরে আপনার অ্যাকাউন্টে আপনি যে পরিমাণ প্রাপ্য, সেই পরিমাণ আপনার অ্যাকাউন্টে চলে আসে। এটাই আমরা বুঝি না। আমার আপনার টিমে অসংখ্য ভাইয়ারা আছে, আপুরা আছে, এটাই বুঝি না, বোঝার চেষ্টা করি না, মনে করি অনেক কিছু আমার মাথার উপর একটা বোঝা চাপাই দিছে একটা লোকে, আমি লাড়তে পারতেছি না, হাঁটতে পারতেছি না, এমন বোঝা দিছে। আর ভাই, এটা তো বোঝা না, একটু বোঝার চেষ্টা করেন। যতক্ষণ পর্যন্ত আপনি জিনিসটা না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে মনে হবে যে বিশাল কিছু সারা পৃথিবী আমার মাথার উপর দিয়ে দিচ্ছে, আমি কিভাবে করবো এটা? হায় 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 আল্লাহ, আমাকে দিয়ে তো হবে না। আমি এখানে ব্যঙ্গ করেছি, নেগেটিভ হয়ে গেছে। একটু বুঝলে খুবই সহজ। রিয়েকশন আমি এখনো কিছু বুঝিনি, সত্যি বলছি, আমি এখনো কিছু বুঝিনি। তাহলে আপনি রিয়েকশন থেকে সারা বিশ্বে মানুষ রিসিভ যেভাবে করতেছে, আপনিও আপনার মেধাকে কাটিয়ে সারা পৃথিবীতে একটা নেট তৈরি করেন। মাকড়সা যেভাবে নেট তৈরি করে দেখেছেন না? প্রথমে একটা সুতা সে পালে, এই সুতা বেয়ে বেয়ে উঠে আর একটা সুতা পেলে, ওই সুতা ফেলার পরে আবার আর একটা সুতা পেলে, এইভাবে সে কিন্তু অনেক দূর এরিয়া নিয়ে, তার জন্য কিন্তু একটা বিশাল এরিয়া, হয়তো আপনার আমার কাছে একটা ছোট এরিয়া মনে হচ্ছে, বাট সে যে পরিমাণ মাকড়সা, তার কাছে কিন্তু একটা বিশাল এরিয়া। সে কিন্তু চেষ্টা করে যায় তার এরিয়াটাকে বড় করার জন্য। আমার আফসোস লাগে, আমরা কি করি, আফসোস লাগে। আজকের মিটিংটা হয়তো আপনাদের ভালো লাগবে না, মন থেকে বলতেছি, আমরা কিছুই করতে পারতেছি না। যারা করতে পারতেছে তারা কিন্তু সফল হয়ে যাচ্ছে, আর আপনার জন্য কিন্তু সফলতার দরজা খোলা আছে। যেটা বলেছি, 200+ দেশে, 500+ নিজস্ব অফিস, এবং 15,000, এখন এটা হয়ে গেছে আরো অনেক বেশি, স্টকিস পয়েন্ট। 31 বছর, এখন 32 বছর ধরে সফলতার সাথে সবকিছু মেনটেন করতেছে। বাংলাদেশে 110টা স্টক পয়েন্ট হয়ে গেছে, আরো হবে। প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা থানায় অফিস হবে, এবং প্রত্যেকটা ঘরে ঘরে বিজনেস পার্টনার থাকবে। কারণ আমরা তো সবাই ফরমালিন খাচ্ছি, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, আমরা সুস্থ হওয়ার জন্য কিছু না কিছু দরকার। যেটা বলেছি,
রিলিজ ফ্রম দ্য প্রিজন কল প্রবাস। প্রবাস থেকে যারা মুক্তি পেয়েছেন, সংক্ষিপ্ত আকারে তাদের একটু উদাহরণ দিয়েছে। অসংখ্য ভাইয়েরা আছে, অসংখ্য লিডার আছে, সবাই চিনেন কিনা? আমাদের হারুন স্যার, তাই না? বাংলাদেশকে যিনি বিশ্বের বুকে প্রতিনিধিত্ব করেন। আমি সবসময় বলি, অনেকে বলে সাকিব আল হাসানের কারণে বাংলাদেশকে চেনে। আমি বলি ভাই, সাকিবের পাশাপাশি আরেকজন ব্যক্তি আছে যাকে হয়তো আপনারা চিনেন না, আমরা চিনি। তারা পৃথিবীর মানুষ চেনে, যিনি তার সেকেন্ড হোম মালয়েশিয়াতে নিয়েছেন, যিনি একজন প্রবাসী ছিলেন, তার চাকরির পাশাপাশি ডিএসএন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আজকে তিনি স্বাধীন। ফ্রিডম কাকে বলে, লাইফে ফ্রিডম হওয়ার পর কি করতে হয় বা কি করা যায়, সেটা লিডার আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। মালয়েশিয়াতে অবস্থানকালে কখনো চলে যান সিঙ্গাপুরে, কখনো চলে যান দুবাই, কখনো মালয়েশিয়া, কখনো বাহরাইন, কখনো ওমান, কখনো ইউরোপ কান্ট্রিতে পারিলেন। কারণ লিডার এখন ফ্রিডম। সারা পৃথিবীতে লিডারের বিজনেস পার্টনার আছে। আপনি যদি এরকম একটা সিস্টেম ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি এভাবে লিডারের মতো সারা পৃথিবীতে ঘুরতে পারবেন। তারপরে স্মার্ট লুকিং, না? খুব ভালো লাগে আমার লিডারকে দেখলে। খুবই চমৎকার একজন ব্যক্তি, চমৎকার মনের মানুষ, খুবই ভালো একজন লিডার। এই লিডারের হাত ধরে অনেকেই সাকসেস হচ্ছে, অনেকেই। এর থেকে লিডারের কোনো ক্ষতি হয়েছে না। রিয়েকশন হচ্ছে উইন উইন গেম। আপনি যদি আপনার বিজনেস পার্টনারকে উইন করতে পারেন, আপনি এখানে উইন। আপনার বিজনেস পার্টনারের সফলতা, দ্যাট মিনস আপনার সফলতা। ডিএক্সএন প্ল্যাটফর্মে বিজনেস পার্টনারকে সফল করার জন্যই কিন্তু লিডাররা সবসময় লেগে থাকে, কাজ করে যান। তাহলে লিডারের একটা পজিশন বা সফলতা আসে। নেটওয়ার্ক মার্কেটিং এর আরেকজন উজ্জ্বল নক্ষত্র আমাদের কুমিল্লার কৃতি সন্তান, আমাদের ডাইনামিক টিমের কর্ণধার, আমাদের নুরুল আফসার স্যার, যিনি অর্ধ কোটি টাকা দিয়ে বাংলাদেশের জমিন কিনে বাড়ি করেছেন, তারপরে স্বপ্নের গাড়ি কিনেছেন, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, পার মান্থ অন্যের অধীনে না থেকে বাংলাদেশে নিজের ফ্যামিলিকে, পরিবারকে সময় দিয়ে ভালো টাকা ইনকাম করতেছেন। এটা আমি আপনি অনেকেই জানি, তাই না? আমরা অনেকেই জানি, লিডারকে অনেকেই দেখেছি। জি, লিডারশিপ প্রোগ্রামে কিছু সময়, জি, লিডারশিপ প্রোগ্রামে ছিলেন, হ্যাঁ, চট্টগ্রামে হয়েছে। তাহলে আমাদের নুরুল আফসার স্যারকে আমরা সবাই চিনি, তার মতো হতে হবে, বিশ্ব ভ্রমণ করতে হবে বাংলাদেশে থেকে, নিজের ফ্যামিলিকে সময় দিয়ে। তারপরে যার ছবি এখন বেশি আসলো, তিনি কিন্তু এই ডাইনামিক টিমের বটগাছ, যার হাত ধরে সারা পৃথিবীতে অসংখ্য ভাইয়া এবং আপুরা সাকসেস হয়ে নিজের ফ্যামিলিকে সময় দিচ্ছে। অন্যের অধীনে তাদেরকে থাকতে হচ্ছে না। প্রবাস নামক কারাগার থেকে মুক্তি পেয়েছে। যারা প্রবাসে আছে তারাই বুঝতে পারে যে আসলে প্রবাসটা কেমন। আমি হয়তো বাংলাদেশে আছি, আমি বুঝতেছি না প্রবাসের যন্ত্রণা। যারা আছে তারাই বুঝতেছে যে কতটুকু শান্তিতে আছে। অন্যের অধীনে কাজ করা, অন্য দেশে থেকে বছর না যেতেই আবার ওই দেশে থাকার জন্য আরেকটা প্যারা মাথায় চাপে। যদি ওটা পারমিশন না পান তাহলে আপনি অবৈধ। তাহলে অনেকগুলো মাথায় চাপ নিয়ে যে ব্যক্তিটা অন্য দেশে থাকে, সেই ব্যক্তিটাই প্রবাসী, সেই জানে প্রবাস নামক জেলখানাতে কতটা কষ্টে থাকতে হয়। সুলতান আহমেদ স্যার সিলেট বাসীর কৃতি সন্তান, সিলেট বিভাগের কৃতি সন্তান। আমাদের সুলতান আহমেদ স্যার খুবই চমৎকার একজন ব্যক্তি, খুবই ভালো মনের মানুষ। হেড অফিসে দেখা হলে একদম আপন ভাইয়ের মতো কোলে জড়িয়ে।
অনেক পিকচার আছে আমার সাথে, তার সাথে। খুবই চমৎকার মনের মানুষ, নিজের জায়গা ছেড়ে দিয়ে আপনাকে বসাবে, এমন মন মানসিকতার মানুষ। আমাকে আপনাকে স্যারদের মতো হতে হবে, উদার মনের মানুষ হতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ, আমি ডিএক্সএন প্ল্যাটফর্ম যুক্ত হয়েছি, এখানে তুমি আমাকে সর্বোচ্চ পদবিটা অর্জন করার তৌফিক দাও। আমার বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে নিয়ে যেন আমি সফল হতে পারি, তাদেরকে যেন একটা সফলতার মঞ্চ তৈরি করে দিতে পারি, আর্থিকভাবে তাদের ফ্যামিলিটা যেন সচ্ছলতায় ফিরে আসতে পারে। এই দোয়াগুলি করতে হবে। আমরা একটা ভিডিও শুনবো, ভিডিও শুনে আমার মিটিংটা আমি হয়তো শেষ হয়ে যাবে। এই মেসেজটা আমরা একটু দেখি। দেখাবো, পরিচয় করাবো যারা আমার মতোই প্রবাসী গিয়েছিলেন, যারা আমার মতোই প্রবাসী গিয়েছিলেন, প্রবাসী গিয়ে কাজ করে আজকে তারা কিন্তু সাকসেস। আমরা প্রবাস থেকে যারা সাকসেস হয়ে আসছি, একটু দিকে আসেন, একটু দাঁড়ান, আরেকটু আসেন। প্রবাস থেকে যারা সাকসেস হয়ে আসছি, প্রবাস থেকে যারা ডিএক্সএন ডায়মন্ড এন্ড অ্যাবভ হয়ে আসছি, দেখেন এই যে এরা স্বপ্নবাজ লোক, এরা স্বপ্নবাজ লোক, সবাইকে দেখেন, এরা সবাই স্বপ্নবাজ। এরা কেউই কিন্তু প্রবাসে ডিএক্সএন এর বিষয় যায় নাই। কেউ গিয়েছিল? আচ্ছা, আপনার পরিবারের চাচাতো ভাই কাজ, কারণ আপনার কাজ কি তাদের মতো করে, তাদেরকে কেউ না কেউ দাওয়াত দিচ্ছে, ইনভাইট করছে, রাইট অর রং? মিস্টার হারুন রশিদকে সামান দাওয়াত দিচ্ছে, রাইট অর রং? কিন্তু এটা রং, কারণ ওনাকে কেউ দাওয়াত দেয় নাই। হিমসেলফ, সে নিজেই কিন্তু ডিএক্সএন এর লোগোযুক্ত ব্যাগ দেখে সে ডিএক্সএন এর অফিসে গেছে। তার স্টোরিটা ছিল যে ওই লোগোযুক্ত ব্যাগে লেখা ছিল 111 মার্কেট, বাট তার প্রিভিয়াস প্রফেশন যদি দেখেন, হি ওয়াজ এ ডক্টর। সে কি ছিল? ডক্টর ছিল। সে যদি শিক্ষিত লোক, দেখছে 111 মার্কেট, সে চিন্তা করে এটা কি, এক বিশ্ব এক বাজার। তখন যে জিজ্ঞেস করলো এটা কি, বলছে যে অফিসে যাও, ওই জায়গায় অফিস, ওই জায়গায় গিয়ে কিন্তু উনি দেখে ভালো লাগছে, স্টার্ট করছে। এক্সেপ্ট হিম, বাট এভরিওয়ান কিন্তু ইনভাইট পাইছে, রাইট অর রং? আমাকেও তো ওনাকে ইনভাইট করছে। তাহলে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন কোথায় থাকে? প্রবাসে থাকে। আপনাদের দায়িত্ব আছে কিনা তাদেরকে দাওয়াতটা দেওয়ার? যদি তাদেরকে দাওয়াত দেন তাহলে কি হবে? এই তাদের মতো প্রবাস থেকে সাকসেস হয়ে বাংলাদেশে আসতে পারবে, রাইট কিনা? প্রত্যেকটা ব্যক্তির 50 ঊর্ধ্ব, 50, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা এখন ইনকাম আছে। হয়তো দেখে মনে হবে যে কি বলে, এই ছেলে 1 লাখ টাকা ইনকাম করে, এই ছেলে 50 টাকা ইনকাম করে, হাউ ইজ ইট পসিবল? ইয়েস, অফকোর্স, এটাই পসিবল, এটাই ডিএক্সএন, এটাই ডিএক্সএন এর বিউটি। তাদের জন্য একটা তালি হবে না? ইয়েস, ধন্যবাদ সবাইকে। তার মানে ডিএক্সএন একজন লেবারকে অর্ডিনারি থেকে এক্সট্রাঅর্ডিনারি করে তুলে। আপনারা কি হতে যাচ্ছেন? এখন আপনার যে রিলেটিভসটা মালয়েশিয়া থাকে, দুবাই থাকে, সৌদি থাকে, তাকে দাওয়াত দেওয়ার দায়িত্ব কার? ডিএক্সএন বাংলাদেশের যে সুপার হিট প্রোডাক্ট আসছে, আচ্ছা বলেন, সাবান 155 টাকা জন্য, ওয়াইফের জন্য, বাচ্চার জন্য সাবান কেনে না? তাহলে আপনি ওই ভাইটাকেও ডিএক্সএন এর প্রোডাক্টে দাওয়াত দিতে পারছেন। যেই ভাইটা আবার আকাশে চালায়, কোনটা? বিমান। আপনার সাথে যদি ওনার রিলেশন থাকে বা পরিচিত থাকে, তাকেও তো এটা একটা বেস্ট প্রোডাক্ট, কি বেস্ট প্রোডাক্ট দাওয়াত দিতে পারছেন কিনা? তার মানে আপনি একজন নেটওয়ার্কার হয়ে প্রফেশনালি যে কোনো মানুষকে টাচ করতে পারছেন, এবং আপনি যা রেখে যেতে পারছেন তা আপনার নেক্সট জেনারেশন এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হারুন স্যার কিছু স্লাইড দেখা গেছে, মনে নাই আমাদের ইন্সপিরেশন বিভাসের কথা? নোয়াখালীর কিন্তু সন্তান, সে মারা গেছে, তার প্রতি মাসে ইনকাম আসতেছে। চট্টগ্রামের লোহাগড়ার আমিরাবাদের, চট্টগ্রামের কেউ আছেন এখানে? চট্টগ্রামের অনেকেই আছেন। চট্টগ্রাম লোহাগড়ার আমিরাবাদের সাদত হোসেন, সে মারা গেছে, বাট তার কিন্তু আজকে প্রতি মাসে 1 থেকে 4 লক্ষ টাকা ইনকাম আছে। গত 4 বছরে 1 কোটি টাকার উপরে তার ফ্যামিলি ইনকাম পেয়েছে। তার বিজনেস পার্টনার এখানে অনেকে আছেন না? কে আছেন? আরিফ ভাই আছেন, দাঁড়ান, আরিফ ভাই দাঁড়ান, ওনার বিজনেস পার্টনার। তারপরে হায়দার ভাই দাঁড়ান, হায়দার ভাই, ইসমাইল ভাই বিজনেস পার্টনার। তারা কিন্তু মারা গেছে। দ্যাট মিনস ডিএক্সএন ইজ এ রিয়েল কোম্পানি, রিয়েল সিস্টেম, যেটা আফটার দ্যাট তার ফ্যামিলি ইনকাম পাচ্ছে। বসেন। তাহলে আপনারা আমাকে একটা প্রতিষ্ঠান দেখান, একটা সিস্টেম দেখান, একটা কোম্পানি দেখান, যেখানে আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও আপনার ওয়াইফের কাছে প্রতি মাসে 70,000, 80,000, 1 লাখ টাকার একটা চেক যাবে। এনি কোম্পানি দিস ওয়ার্ল্ড? আপনাদের জানা আছে? তাহলে আপনি চোখ খুলে একটু বন্ধ করে ভাবেন, ম্যান ইজ মর্টাল, রাইট? মানুষ মরণশীল, আমরা এটা জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যার মধ্যে প্রাণ আছে। তাহলে আমরা মারা যাব, এটাই ফাইনাল। এখন যদি একটু চোখটা বন্ধ করে ভাবেন যে আমার যে 2টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, আজকে যদি আমার কিছু হয়ে যায়, তাহলে তাদেরকে কি, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ওয়াইফকে আমার ভাই দেখবে?
আমার বোন দেখবে, আমার বাবা দেখবে, বন্ধুরা কি আমার ভাইকে, আমার সন্তানকে, আমার ছেলেকে, আমার মেয়েকে 10টা টাকা দেবে যে তোমার বাবা আমার অনেক ভালো বন্ধু ছিল, এক সময় তোমার বাবা থেকে অনেক টাকা পয়সা নিয়ে খাইছি, এমনি সেমনে তুমি 1,000 টাকা নাও চলো? এনি প্রুফ আছে? বাস্তবতা আসেন, আমার কথা কি বোঝা যাচ্ছে? খারাপ লাগতেছে? মাইক রেখে দেবো? আমি রিয়েলিটিতে কথা বলার চেষ্টা করতেছি, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বিষয়টা হচ্ছে যে আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনার ইনকাম আছে, অলরাইট, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। কি ইনকাম? অ্যাক্টিভ ইনকাম। আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আপনার ইনকামটা যখন শূন্য হয়ে যাবে, চোখটা বন্ধ করে এখন একটু ইমাজিনেশন করেন না, তাহলে আপনার ওয়াইফের, আপনার সন্তানের, আপনার বাবা মার কি হবে? যদি কোনো ইনকাম না থাকে তাহলে আপনার জন্য ডিএক্সএন দ্য বেস্ট প্ল্যাটফর্ম। কারণ ডিএক্সএন আমার চোখের দেখা, আপনার চোখের দেখা শত শত মানুষকে দুনিয়া ছেড়ে চালা যাওয়ার পরও ইনকাম দিচ্ছে। তার মানে আপনিও পাবেন, এটা শিওর থাকেন। রাইট অর রং? তাহলে কি করতে হবে? আপনাকে একটা প্রোডাক্টিভ টিম তৈরি করতে হবে। কি করতে হবে? একটা টিম তৈরি করতে হবে, আর এই টিম আপনার ড্রিম ফুলফিল করবে। আজকে আমি আফসার শুরু করেছিলাম বাহরাইনের ছোট্ট একটি জায়গা, ছোট্ট একটি শহর মানামা থেকে। সেই শহর থেকে শুরু করে আজকে বিশ্বের 236টা দেশে আমার টিম। কয়শা? বুঝেন নাই মনে হয়? কয়শা? মালয়েশিয়া থেকে 1 লাখ টাকার উপর ইনকাম আসে, কুয়েত থেকে 60-70 টাকার উপর ইনকাম আসে, বাহরাইন থেকে 50 টাকার উপর ইনকাম আসে, দুবাই থেকে আসতেছে 50 টাকার উপর ইনকাম, সৌদি আরব থেকে আসতেছে 50 টাকার উপর ইনকাম, ইন্ডিয়া থেকে আসতেছে 48,000-34,000 টাকা ইনকাম, নেপাল থেকে আসতেছে ইনকাম, মরক্কো থেকে আসতেছে, মরিতানিয়া থেকে আসতেছে, নাইজেরিয়া দেশ থেকে আসতেছে, আমেরিকা থেকে আসতেছে ইনকাম। এটা হচ্ছে ডিএক্সএন এর বিউটি, এটা হচ্ছে ডিএক্সএন এর পাওয়ার। তাহলে আমি আফসার আজকে গোল্ড ডায়মন্ড। আমি যদি মারা যাই, আমার একটি সন্তান, আমার একটি মেয়ে 3.5 বছরের, সেও কিন্তু গোল্ড ডায়মন্ড। রাইট কিনা? আমার সন্তান, আমার মেয়ে, আমার ওয়াইফ কারো কাছে টাকার জন্য হাত পাতা লাগবে? আপনারা কি মনে করেন? বিশ্বাস করেন, আমি 1 মাসে যে টাকা ইনকাম করি, আমার 14 গোষ্ঠীর মধ্যে ডিএক্সএন এর কেউ, ডিএক্সএন ছাড়া মানে অন্য কোনো প্রফেশন থেকে এত টাকা 1 মাসে ইনকাম করে নাই। আমার 14 গোষ্ঠীর মধ্যে বিলিভ মি, কেউ কোনোদিন 35 লাখ টাকার গাড়ি মেনটেন করে নাই। তাহলে এই সুযোগটা আমাকে কে দিয়েছে? আমরা শুনতে পেরেছি একটা মেসেজ, তাই না? আমরা শুনতে পেরেছি একটা মেসেজ, যেটা আমি বলেছি আসলে একজন ব্যক্তিকে কত টাকা ইনকাম করলে তার ফ্যামিলিটা ভালো থাকতে পারে। একটা মেসেজ কিন্তু লিডার দিয়েছে। কত দেশ থেকে ইনকাম করতেছেন, কতগুলো কান্ট্রিতে আমাদের লিডারের বিজনেস পার্টনার আছেন, একটু ভাবুন। তিনিও কিন্তু আপনার মতো আমার মতো ছিল ভাই, চেষ্টা করেছে, চেষ্টার ফল কখনো বৃথা যায় না। এখন দেখবো আমাদের আপুরা কি বিজনেসটা করতে পারে কিনা। ওনারা কিন্তু বাংলাদেশি, তাই না? যাদের পিকচারটা আসলো তারা বাংলাদেশি, তারাও কিন্তু বিজনেস করতেছে এবং এখান থেকে হ্যান্ডসাম ইনকাম পাচ্ছে, তাই না? শুধুমাত্র কি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে, আর কিছু না, অন্য কোনো কাজ নাই। আপনার কাজ হচ্ছে প্রোডাক্ট ইউজ করা। যে কথাটা আমাদের লিডার বলেছেন, যে ডিফারেন্স বিটুইন সাকসেসফুল পিপল অ্যান্ড আনসাকসেসফুল পিপল। দেখুন, এরা কিন্তু কেউ নাই পৃথিবীতে, কেউ নাই, কিন্তু তাদের কিন্তু ইনকাম বন্ধ হয় না, ইনকাম সোর্স কিন্তু বন্ধ হয় নাই। এটাই আমরা বুঝি না ভাই, এটাই আমরা বুঝি না। আজকে যাদেরকে এখানে দেখতেছি, এখানে আমাদের বাংলাদেশি 2 জন আছেন, তাই না? এখানে অনেক অসংখ্য ব্যক্তি আছে যারা পাইলট ছিলেন, যারা ডক্টর ছিলেন, যারা ইঞ্জিনিয়ার ছিলেন, আজকে কিন্তু দুনিয়াতে নাই। সবাইকে মরতে হবে। তাহলে আপনার ইনকাম সোর্সটা যদি তৈরি করে না যান, তাহলে আপনি কি রেখে গেলেন আপনার সন্তানের জন্য? একটু ভাবতে হবে। মিটিং সারাদিন শুনলে হয় না। ডিএক্সএন এর মিটিং সারাদিন হবে, প্রতি সপ্তাহে হবে, বাট কাজের কথাগুলি যদি আপনি কাজে না নেন, আমলে না নেন, এক কানে শুনে আরেক কান দিয়ে বের করে দেন, আপনার দিয়ে কোনো কাজ হবে না। আপনি পার্টিসিপেন্ট বাড়াবেন, বাট আপনি সাকসেস ব্যক্তি হতে পারবেন না, আপনি একজন লিডার হতে পারবেন না, আপনার সন্তানদের জন্য কিছু রেখে যেতে পারবেন না। আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে না, আমি এখান থেকে সাকসেস হবো। আমি সকল বিজনেস পার্টনারদেরকে বলি, সকল লিডারদেরকে বলি, আমি নিজেও, যে না, আমাকে এখান থেকে কিছু করতে হবে, টার্গেট ফিক্স করতে হবে। যেই টার্গেট আমি এটা হবো, ওই টার্গেট আমি এটা হবো, তাহলে আপনার পক্ষে ক্ষতিকর।
অনেক সময় নিয়ে আমি কথা বলে ফেলছি মনে হয়। কেন ডিএক্সএন আমরা করবো? দেখুন, আপনার লাইফটাকে এনশিওর করতেছে, আপনাকে ইকোনমিক ফ্রিডম দিচ্ছে, ফ্রিডম টাইম দিচ্ছে, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ তৈরি করতেছে। আজকে আমার সাথে অনেক ইন্টারন্যাশনাল ব্যক্তির সাথে পরিচয় শুধু একমাত্র ডিএক্সএন এর কারণে। আপনি একজন ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারতেছেন, আপনি ট্রাভেলিং এ যেতে পারতেছেন, রিটায়ার ইন এ শর্ট টাইম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার আমার প্রত্যেকের জন্য। শর্ট টাইমে আপনি রিটায়ারমেন্টে যেতে পারতেছেন, হজ ইনসেনটিভ পাচ্ছেন, স্পেন্ডিং টাইম উইথ ফ্যামিলি, যেটা সবার প্রয়োজন, ফ্যামিলিকে সময় দেওয়া। অন ইউর বস, আপনি আপনার বস। অপরচুনিটি টু সাকসেস এট এনি এজ। আমাদের নুরুল আফসার স্যারের বয়স কত? অসংখ্য লিডার আছে না? অসংখ্য লিডার আছে না? বাংলাদেশে অসংখ্য লিডার আছে না? স্টুডেন্ট সাকসেস হয়ে গেছে। অপরচুনিটি টু ইলিমিনেট আনএমপ্লয়মেন্ট। আপনি যে জব করতেছেন সেখান থেকে আপনি চাকরিটা ছেড়ে দিয়ে, বা আপনি কোনো জব করেন না, বা আপনি জবে আছেন, সেটাকে আপনি এখান থেকে যদি ফ্রিডম চলে আসতে পারেন, সেটাকে ত্যাগ করে আপনি ফ্রিডম হয়ে যেতে পারেন। রুল ইন দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। আপনি আপনার দেশের জন্য, যে আমরা যারা এখানে কাজ করি, যে যে দেশে আছে ডিএক্সএন, প্রত্যেকে ওই দেশের কোম্পানি দেশকে ট্যাক্স দিতে হয়। তাহলে আপনি আপনার দেশের জন্য একটা ট্যাক্স দিয়ে দেশের উন্নতি করার জন্য আপনি একটা অবদান রাখতে পারতেছেন, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পারতেছেন, রেসপেক্ট অ্যান্ড লাভ, সবার থেকে ভালোবাসা পাচ্ছেন, এবং স্মার্ট একটা ওয়ার্ক যদি সেটা থাকে, সেটা হলো ডিএক্সএন বিজনেস। কারণ এখানে প্রত্যেকটা ব্যক্তি স্মার্ট হয়ে যায় যখন এখানে ডিএক্সএন বিজনেসের সাথে যুক্ত হয়। কারণ আপনাকে কথা বলতে হবে, আপনার ভিতরে স্মার্টনেস আনতে হবে, আপনার কথাবার্তার ভিতরে মাধুর্যতা থাকতে হবে। এই 16টা অপশন আপনার ভিতরে তৈরি হয়ে যাবে যখন আপনি ডিএক্সএন কে বুঝতে পারবেন কেন আপনার এই বিজনেসটা করা প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। আপনাদেরকে জানি না কতটুকু দিতে পারছি, বাট চেষ্টা করছি একটু আমার মনের ভিতরে যে কথাগুলো সবসময় ঘুরপাক করে আপনাদেরকে শোনানোর জন্য, সেই সুযোগটা আমাকে করে দিয়েছেন নয়ন স্যার। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে অতটা বড় মাপের স্পিকার না, কিন্তু আপনাদের সাথে যুক্ত আছি এবং থাকবো। দোয়া করবেন আমার জন্য, আমিও যেন আপনাদের সবাইকে নিয়ে আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। লিডার, জি, অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে। আপনি আজকের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা স্লাইডের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন। আসলে দেখে যদি আমরা শিখার চেষ্টা না করি তাহলে সারা জীবন শুনতে পারবো, নিজের ভিতরে পরিবর্তন আসবে না। যে যেখান থেকে যুক্ত হয়ে এখন পর্যন্ত আমাদের সাথে 14 জন পার্টিসিপেন্ট উপস্থিত আছেন, আমি মনে করি যে ইনশাআল্লাহ আপনাদের এই শ্রমটা আল্লাহ তাআলা দেখতেছেন এবং আপনারা এই সিস্টেম থেকে ক্রাউন অ্যাম্বাসিডার পর্যন্ত যেতে পারবেন, কারণ আপনাদের ভিতরে ক্ষুধা আছে। যাদের ভিতরে ক্ষুধা আছে তারাই সময়কে ইনভেস্ট করে। আর ডিএক্সএন আমার আপনার অবহেলিত সময়, যে সময়টাতে আমি অহেতুক বোধ করতাম, অন্যের জায়গায় আলতু ফালতু কথা বলতাম, এই সময় কিছু দিক নির্দেশনা নেওয়ার জন্য চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করে, ইনশাআল্লাহ আমরা হব আগামী দিনের মঞ্চ কাঁপানো স্পিকার। কারণ আমরা চাই আমার ভিতরে যতটুকু আছে সম্পূর্ণটা ঢেলে দিতে। সেটাই আমাদের ফাইজুল স্যার এবং কি আফাজউদ্দিন স্যার বাকিটা নেওয়ার জন্য যদি আমরা রেডি থাকি, হ্যালো গুড মর্নিং, যদি আমরা নেওয়ার জন্য রেডি থাকি তাহলে আমাদের পরিবর্তন আসবে। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের অন্তরের দিকে তাকিয়ে আছেন, কারণ মানুষ কি চায়। কারণ আল্লাহ নিজে বলেছেন যে রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আরেকটা আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে জাতি নিজের ভবিষ্যৎ, নিজের কর্ম, নিজের কিসমত পরিবর্তন করার চেষ্টা করে না, তাকে আল্লাহ তাআলা নিজেও চেষ্টা করে, মানে পরিবর্তন করিয়ে দেন না। এটা কিন্তু কোরআনেরই আয়াত। তো
তো সেজন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, জমিনে ধান ফলাইলে আমরা ধান পাবো, যদি আমরা আলু লাগাই তাহলে আলু পাবো, আর আলু লাগিয়ে যদি মূলার আশা করি তাহলে কিন্তু কোনোদিন পাবো না। সেজন্য চেষ্টা আমাদের জায়গা থেকে করতে হবে। অসংখ্য ধন্যবাদ। লং টাইম আমাদের মিটিংটা হয়ে গেছে। যে যেখান থেকে যুক্ত ছিলেন আপনাদেরকে লাল মাশরুমের শুভেচ্ছা। আপনারা আপনাদের জায়গা থেকে নিজের ফ্যামিলিকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, ডিএক্সএন এর প্রোডাক্ট খান, তাহলে পিবি আসবে, পিবি দিয়ে পজিশন চেঞ্জ হবে, আপনি ব্যক্তিটা আপনার কেরিয়ারটা এখান থেকে তুলে ধরতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন।